মুসলমানের সন্তান হইয়া তুমি দুর্গা পূজায় যাবা, লক্ষ্মী পূজায় যাবা, কালী পূজায় যাবা, সরস্বতী পূজায় যাবা, বড় পুজোয় যাবা, মাঝে পুজোয় যাবা, সাইজে পুজোয় যাবা, কার্তিকী পুজোয় যাবা, সেই জায়গা যে লাড্ডু খাবা, নাড়ু খাবা, সেই বাড়ির কুলুকির ডালা খাইয়া বিকসাতি বিকসাতি বাড়ি আসবা, তোর সুবা খসাই বেলা দেবে ফেরেশতারা স্যান্ডেল দিয়ে বাড়ুইয়া সভাপতিগিরি পৈতে দিয়ে গলায় পেঁয়াজ দেবে। এখানে সভাপতি ও জায়গা যে হয় সভাপতি, কথা কন না কে? হিন্দুরা পৈতে গলায় দেয় না, এ জায়গায় হচ্ছে সভাপতি, আর ওই জায়গা যে যায় সভাপতি। তোর পৈতে দিয়ে গলায় বাঁধতে ঝুলবে জাহান্নামের ভিতরে। কোথায় কটুক সময় কাটাইছিস কয়ে যা। আল্লাহ আমি ওই জায়গা পুজো হতে গেছি নাকি, আগে এলাকায় ওরা নিমন্ত্রণ দেয়, এ না এ নাই কয় আল্লাহ কর নাক খড়ম দিয়ে বড়ই ভাঙ মাতুব্বারিগিরি কলাও। এই তুই তারও জায়গায় সভাপতিতে গেছিস, তুই তার পূজায় গেছিস, তুই তার মিটিংয়ে গেছিস, তুই তার অনুষ্ঠানে গিয়েছিস, তুই তার প্রসাদ খাইতে গেছিস। তোর বাড়ি কুরবানির গোস্ত খাইতে কয়দিন আনতে পারছিস? কথা কর না গা। এ যুবক ক, তুমি যুবক হিন্দু বন্ধুদের সাথে বন্ধুত্বতা আছে, ভালো করে মনে রাখো। মান্তা সাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম আলমারু মা মান হাব্বা। যার সাথে যার প্রীত হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। এখন তুমি এ কথারে তর্জমা এদিক আনলে আবার হবে না। তাহলে আমার সাথে হিন্দুর প্রীত আছে, আমার সাথে হিন্দু ভেস্তে যাবে। যার সাথে যার প্রীত আছে তার সাথে তার হাসর হবে। তুমি মুসলমান, তোমার সাথে হিন্দুর প্রীত, এই সাথে হিন্দু ভেস্তে যাবে? তা যাবে না, তা যাবে না। যদি তা যাওয়াইতে হয় তাহলে তুমি যেমন তার সাথে প্রীত করে তার বাড়ি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যে খাও, তাহলে তুমি তার একটু ঈদগাহে এনে ঈদের নামাজ পড়াই দাও। তোমার সাথে আইনি একটু জুমার নামাজ পড়াও, তোমার সাথে আইনি দুইজন গরুর গোস্ত খাও। গরুর গোস্তের দাওয়াত দিবা, ও বহুত কৌশল জানে। তোমার এই পুজোতে নিয়ে নাড়ু তো খাওয়াইছেই, নাড়ু নাড়ু লাড্ডু। আমি তো খুব ভালোই রে কই, কি খাও গিন্না রে না। সারও বসে গেছে খাইতে। এখন গোস্ত হলো 2 কেজি, মেহমান আইছে 5 জন, বাড়িতে 10-20 জন আছে। এক টুকরো রে ভাগে পাইছে, যেই পাচ্ছে সে আর এক টুকরা লোভ করতেছে, কিন্তু তা তো নাই, ভাগে হয় না। সার রে এক টুকরা দেশে, সার খাইয়ে আর মোটে থালে হাত ধোয় না, বারবার আঙ্গুল চাটতেছে আর থাল চাটতেছে। শেষমেশ খাইয়ে দাইয়ে যাইও কবার হয়ে গেছে, সবাই খুশি, খাওয়ায় খুব ভালো হয়েছে। পরের দিন হেড স্যার যাইয়া হাই স্কুলি এই দপ্তরে বৈশা, অফিসে বৈশা এই ডলির বিয়ের খাওয়ার গল্প উঠেছে। জীবনে কত খাইছি, কত খাইছি, গলা সমান খাইছি, কিন্তু কালকে যে ডলির বিয়েতে 1 পিস গোস্ত খালাম, এইরকম তেলালা গোসার জীবনে খাই নেই, এত স্বাদ। এই খাওয়ার গল্প করতে করতে ওর মধ্যে হিন্দু মাস্টার একজন কয়, স্যার ভগবান যার রুজিতি রায় সেই খায়, গরিব মানুষ ডলির বাড়ি যাইয়া আপনি 1 টুকরা গোস্ত খাইয়া কি প্লিজ কি খুশি, আর আমি নিজে কিনেও গোস্ত খাতে পারলাম না। কালকে ভোরে 2 কেজি শুয়োরের গোস্ত কিনে সাইকেলে ভাসরে বাঁধে নিয়ে আসি, তাতে কোন জায়গা পড়িয়ে গেল আর ভিড়িয়ে পারলাম না। আল্লাহ কয়, বান্দা তোরে জ্ঞান দিছি পরিপূর্ণ, স্বাধীনতা দিয়েছি পরিপূর্ণ, কাজে অন্য কোনো জাতির স্বাধীনতা দেই নাই। এই জন্য অন্য কোনো জাতির কিয়ামতের ময়দানে হিসাব হবে না। গরুর হিসাব হবে না, হাতির হিসাব হবে না, বাঘের হিসাব হবে না, সিংহের হিসাব হবে না, অজাগারের হিসাব হবে না, কীটপতঙ্গের হিসাব হবে না। ওদের মরা পর্যন্ত শেষ, আখেরাতে তাদের হাসর নাসর হবে না। তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, তোমাদের সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছি, তোমাদের সম্মান সবচাইতে বেশি দিয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। একটু কোন সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন, আমার কাবা ঘরের চাইতে মানুষের দাম বেশি। কন্যা সুবহানাল্লাহ। সব চাইতে দামি করে তোমারে বানাইছি, জিনরে বানাইছি 2 নম্বরে সেকেন্ড। তোমাদের 2 জাতির হিসাব দিতে হবে আমার কাছে। আমার সামনে হাসরের মাঠে আইসা তোমাকে হিসাব দিতেই হবে। হিসাব দিবা কিসের? 4টি হিসাব না দিয়ে 1 কদমও বাড়তে পারবা না। এ যুবক ভালো করে মনে রাখ, আমার বৃদ্ধ বাবারা মনে রাখেন, ছুটি কিন্তু শেষ, ছুটি শেষ। আমার মা আমাকে মাঝে মাঝে ডাইকে বলেন, বাবা যা করবা বুঝে শুনে করো, আমাদের ছুটি শেষ, তোমাদের ছুটি সামনে আছে। দোয়া করি যেন ছুটি তোমার সামনে থাকে।
আখিরাতের থেকে আসছি, রুহের জগৎ থেকে আসছি দুনিয়ায়। অরিজিনাল মানুষ আমরা রুহের জগতে, আবারও রুহের জগতে চলে যাব কিছুদিনের জন্য। আল্লাহ তাআলা দুনিয়া নামক এই ময়দানে আমাদেরকে ছুটি দিয়ে পাঠাইছে। সবার ছুটি সমান না, একই ডিপার্টমেন্টে চাকরি করে, কেউ 3 দিনের ছুটিতে বাড়ি আসে, কেউ 10 দিনের ছুটিতে বাড়ি আসে, কথা বলেন ঠিক ঠিক না? কেউ 15 দিনের ছুটি পায়, কেউ 1 মাসের ছুটি পায়, কেউ 2 মাসের ছুটি পায়। রুহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। কেউ 1 ঘন্টার ছুটি নিয়ে আসছে, জন্মের পরে 1 ঘন্টা পরে মারা যায়। কেউ 1 বছরের ছুটি নিয়ে আসছে, কেউ 5 বছর ছুটি নিয়ে আসছি, কেউ 40 বছর ছুটি নিয়ে আসছি। আমার বুড়ো বাবারা হয়তো 80-90 বছর বয়স হয়ে গেছে, ইন্ডা একটু লম্বা ছুটি নিয়ে আসছে। আমরা যুবকরা, এই জামানার যুবক, ওই বয়স পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই, না পাওয়ার সম্ভাবনাই বেশি, কথা বলেন ঠিক ঠিক না? আমার এই যতটুক হায়াত পেয়েছি, সাবালেক থেকে হায়াতের হিসাব শুরু হয়। নাবালেক থাকতে তোমার নামে দপ্তর তৈরি হয় নাই, খাতা কলম হয় নাই, তোমার নামে কোনো অফিস তৈরি হয় নাই, তোমার নামে কোনো মোহরি তৈরি হয় নাই। নাবালেক থাকতে আমল নামায় কেরামান কাতিবিন আসে না। সাবালেক হইছো যেই রাত্রে, সাবালেক হইছো যেই ঘন্টায়, ওই ঘন্টার পর থেকে তোমার আমল নামা লেখা শুরু হয়ে গেছে। তখন থেকে তোমার গোটা জিন্দেগির হিসাব 4টে প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আপনা। তোমার 70-80 বছরের হায়াত, 30-40 বছরের হায়াত, 15 থেকে 25 বছরের হায়াত, কোন জায়গা কতটুক লাগাইছো? আমার কাছে গোটা হায়াতের হিসাব দিয়ে যাও। এই শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, শুনতে শুনতে তেলচে হয়ে গেছেন। সব কথা বহুবার বলেছি, আবারও মনে রাখেন। আন উমরিহি ফিমা আপনা, গোটা জীবন কোথায় কতটুক কাটাইছো জবাব দিয়ে যাও। মসজিদে কতটুক সময় দিয়েছ, মাদ্রাসায় কতটুক সময় দিয়েছ, ধর্মের কাজে কতটুক সময় দিয়েছ, ঈদগায় কতটুক সময় দিয়েছ, কোরআনের জন্য কতটুক দিয়েছ, 5 ওয়াক্ত নামাজের জন্য কতটুক দিয়েছ, তাবলীগে কতটুক সময় দিয়েছ, হজ উমরায় কতটুক সময় দিয়েছ, তিলাওয়াতে কতটুক সময় দিয়েছ, জিকির ফিকিরে কতটুক সময় দিয়েছ, পাট খেতে কতটুক সময় দিয়েছ, চার দোকানে কতটুক সময় দিয়েছ, সিনেমা হলে কতটুক সময় দেশ, জারি যাত্রা করো, গাজির গান, গুণযাত্রা আর বিচার গান আর ইত্যাদি গান বাজনায় কতটুক সময় দিয়েছ, টেলিভিশনের সামনে কতটুক সময়, মোবাইলের পিছনে কতটুক সময় দিয়েছ। নেগেটিভ পজিটিভ উভয়টা তোমার জবাব দেওয়া লাগবে। জোরে বলেন লাগবে? বিশ্বাস হয় লাগবে? কেন বিশ্বাস হবে না? এই বক্তব্য দিয়েছেন যেই ভদ্রলোক, ওই ভদ্রলোক জীবনেও মিথ্যা কথা বলেন না। ভদ্রলোকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তোমার নবী কি কোনোদিন মিথ্যে বলে? জোরে বলেন বলে? কোনোদিন মিথ্যে বলে নাই। আমার নবীর সত্যায়িত, নবীর সত্যবাদী, এ কথা আবু জাহেল পর্যন্ত বলেছে। আবু জাহেল রে, আবু সুফিয়ান, সৌদি আরবের মক্কার বড় 2 নেতার, 1 নম্বরে আবু জাহেল, 2 নম্বরে আবু সুফিয়ান, রসুলের চাচা। মক্কা বিজয়ের দিন পর্যন্ত আবু সুফিয়ান কাফের। ওই দিন পর্যন্ত তার নাম বলে বলা লাগতো লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ হোক। মক্কা বিজয়ের দিন নবী মক্কায় যাইয়া যখন 10,000 সাহাবা নিয়ে মক্কার উপরে আক্রমণ করেছেন, সাথে সাথে আবু সুফিয়ান জান্ডা ছাড়িয়ে দিয়া, তরবারি ছাড়িয়ে দিয়া সারেন্ডার করে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান বাঁচানোর জন্যই হোক আর যে কায়দাই হোক কয়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কয় তোমার আগে পিছের সব গুনাহ মাফ, তোমারও আমি মাফ করে দিলাম। আমারে যে তুমি ভিটে ছাড়া করছো। বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু জাহেল, সেই জায়গায় 14 জন সাহাবা শহীদ হয়েছে। জেতছে মুসলমানরা। ওহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ করে দিয়েছে। সেই ওহুদের যুদ্ধের নেতা ছিল এই আবু সুফিয়ান। বদরের যুদ্ধের নেতা আবু জাহেল, আর ওহুদের যুদ্ধ মাত্র পরের বছর এই যুদ্ধের নেতা ছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের নেতৃত্বে 70 জন সাহাবা, যার ভিতরে রসুলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে 80 যুদ্ধের 80 তরবারির আঘাতে। এরপরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। শ্রেষ্ঠ শহীদরা ওই জায়গা হয়ে গেছে। এর বিচারে কি হওয়া উচিত? ওই 1000 বার কলেমা বললেও তোর মাফ করতাম না। কথা কন না কে? বঙ্গবন্ধু হত্যার মামলায় যাদেরকে দোষী করে সরকার দায়ী করে রাখছে, 40 বছর পরে আইছে তারা নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, আমলিক করুক, পাবলিক করুক, তবলিক করুক, কোনো তাই ছাড়ে নাই। কথা কন না কে?
আর এই মাত্র 2-3 বছর আগে 70 জন সাহাবা মারিয়ে দিয়েছে যে আবু সুফিয়ান, ওই আবু সুফিয়ানকে ক্ষমা করা এটা কি চারটিখানি ব্যাপার? কত বড় হৃদয়ের অধিকারী আমার অমুসলিম ভাইরা আমার এই মোহাব্বতের নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, জোরে কর নাউজুবিল্লাহ। নবীকে কুচরিত্রবান বলে গালি দেয়, জোরে কর নাউজুবিল্লাহ। তুই না নবী সম্পর্কে জানিসই না, যদি জানতে হয় আয় আমাদের ক্লাসে ভয় একটু পড়াই দে আমার নবী কি নবী। এরপরে হুজুর কইলেন আবু সুফিয়ানটা তো মাপই, ওর বাড়ি যারা যাবে তারাও মাপ, কলেমা বলুক আর না বলুক, অস্ত্র ছাড়িয়ে দে আবু সুফিয়ানের বাড়ি পলাইছে যাইয়া ওরাও মাপ, কাবাগরের গিলাপ ধরে দাঁড়াবে সেটাও মাপ, অস্ত্র ছাড়িয়ে দিয়ে ফাঁকা জায়গা দাঁড়াবে সেটাও মাপ। এই আবু সুফিয়ান এতদিনকাল কাফের, যখন কলেমা পড়ছে এখন হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ানের ছেলেই হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেটা কাতেবে ওহি, বাপ কাফের রয়েছে, ছেলে মুসলমান হইয়া রসুলের ওহি লেখক হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছরের মধ্যে একটা দিনও তার তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। এই আবু সুফিয়ান আবু জাহেলরে নির্জনের ডাইকে নিয়ে কয়, মে ভাই এই মোহাম্মদের কথা তো আমরা মানি না, তুমি এই জায়গা তো আমি আর তুমি ছাড়া কেউ নাই, তুমি এটা সত্যি কথা কও দি, এই মোহাম্মদ কি কোনোদিন মিথ্যে কথা কইছে? আবু জাহেল কয় যে তুই কি কও আসো, কি জিজ্ঞেস করিস? কয় না তুমি এই সত্যি কথাটা কও দি দেই। তা আবু জাহেল কয় মোহাম্মদ মিথ্যে কথা জানেই না, একটু কবেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ মিথ্যে কথা জানেই না। এবার আবু সুফিয়ান কয় তা সে যে কলেমার দাবি করলো, সে যে কলেমার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, তাহলে এ কথাটাও সত্যি, তা আমরা সবাই মিলে যে পড়ি তার সাথে হয়ে যাই। কয় যে তাতে আমাদের ক্রেডিট থাকে না পাগল, ওরা যদি কলেমা পড়ে নবী বলে স্বীকৃতি দেয়, ওর নবী এর মধ্যে সন্দেহ নাই, কিন্তু স্বীকৃতি দেওয়া যাচ্ছে না। জ্ঞানজাম হলো স্বীকৃতিতে, কিসে? আবু জাহেলও জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, আবু জাহেলও জানে। তো সেই নবী যার সম্পর্কে চরিত্রের সত্যায়িত আবু জাহেলও করেছে, ওই নবী কয় 4 প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারবা না। 1 নম্বরে 70-80 বছরের জীবনের হিসাব, তুমি কোন জায়গা কতটুকু সময় কাটাইছো কয়ে যাও। এই জায়গায় আইসা এই মুরব্বীরা না ভাবে বোঝা যাচ্ছে, বহুত জায়গা যাই যাই দেখি স্টেজের সভাপতি, মাহফিলের সভাপতি খুব লেটেস্ট বডি ফিগার ফার্স্ট ক্লাস, এত বড় দাড়ি মেহেদি লাগাইয়া লাল হয়ে গেছে, বগল পর্যন্ত লাল দেখা যাচ্ছে, চুলের ঠিক দাঁড়িয়ে কায়দাই আলাদা, এত বড় বড় চশমা পায়ে দিয়ে বসে রয়েছে তোকে দিয়ে। ডাটের চেয়ার আমার কান নর্মাল, উনার কান আরো ভালো। মাহফিলের সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি, তাফসীর মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, ঈদগার সভাপতি, ভালো ভালো সব কাজের সভাপতি। আবার উনি এই সামনে কালকে 1 তারিখ থেকে হিন্দুদের পূজা, ও জায়গারও সভাপতি আছে না নাই? হ্যাঁ, কোন জায়গা কটটুক কাটাইছ? ওখানে কি জন্য গেছো? লিমা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকরে বাতিলের সাথে মিশালি কেন? আল ইসলামু হক্কুন, বলেন আল ইসলামু, সবাই বলতে হবে আল ইসলামু হক্কুন, হক্কুন হক্কুন, হা কফ, আল ইসলামু অল কুফরু বাতিল, বলেন অল কুফরু, আল ইসলামু নূরুন, বলেন আল ইসলামু অল কুফরু জুলমাত। ইসলাম হক, সমস্ত আন ইসলাম বাতিল, কথা বলেন ঠিক ঠিক না? ইসলাম আলো, ইসলাম নূর, ওয়াল কুফরু জুলমা, ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব অন্ধকার, ওর কোনো অস্তিত্বই নাই। যত বড় পণ্ডিত হোক মুসলমান, আপনারা এই বিশাল ময়দান এক করে ডেকে নিয়ে আসেন, আমার সামনে যদি ধর্মীয় আলোচনায় ধর্মের সত্যায়িতের ব্যাপারে আধা ঘন্টা টিকতে পারে, তাহলে আমিও তার ধর্মে চলে যাব ইনশাআল্লাহ। আমার ধর্মকে হারাইতে পারবে? মুসলমানের সন্তান হইয়া তুমি দুর্গা পূজায় যাবা, লক্ষ্মী পূজায় যাবা, কালী পূজায় যাবা, সরস্বতী পূজায় যাবা, বড় পুজোয় যাবা, মাঝে পুজোয় যাবা, সাইজে পুজোয় যাবা, কার্তিকী পুজোয় যাবা, সেই জায়গা যে লাড্ডু খাবা, নাড়ু খাবা, সেই বাড়ির কুলুকির ডালা খাইয়া বিকসাতি বাড়ি আসবা, তোর সুবা খসাই বেলা তুমি ফেরেশতারা স্যান্ডেল দিয়ে বাড়ুইয়া সভাপতিগিরি পৈতে দিয়ে গলায় পেঁয়াজ দেবে। এখানে সভাপতি, ও জায়গা যে হয় সভাপতি, কথা কয় না কে? হিন্দুরা পৈতে গলায় দেয় না, এ জায়গায় হচ্ছে সভাপতি, আর ওই জায়গা যে যায় সভাপতি।
তোর পৈতে দিয়ে গলায় বাঁধতে ঝুলবে জাহান্নামের ভিতরে। কোথায় কটুক সময় কাটাইছিস কয়ে যা। আল্লাহ আমি কই জায়গা পুজো হতে গেছি নাকি, আগে এলাকায় ওরা নিমন্ত্রণ দেয়, এ নাই কয় আল্লাহ কর নাক খড়ম দিয়ে বড়ই ভাঙ মাতুব্বারি গিরি কলাও। এই তুই তারও জায়গায় সভাপতিতে গেছিস, তুই তার পূজায় গেছিস, তুই তার মিটিংয়ে গেছিস, তুই তার অনুষ্ঠানে গিয়েছিস, তুই তার প্রসাদ খাইতে গেছিস। তোর বাড়ি কুরবানির গোস্ত খাইতে কয়দিন আনতে পারছিস? কথা কর না গা। এ যুবক ক, তুমি যুবক হিন্দু বন্ধুদের সাথে বন্ধুত্বতা আছে, ভালো করে মনে রাখো। মান্তা সাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম আলমারু মা মান হাব্বা। যার সাথে যার পীড়িত হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। এখন তুমি এ কথারে তর্জমা এদিক আনলে আবার হবে না। তাহলে আমার সাথে হিন্দুর পীড়িত আছে, আমার সাথে হিন্দু ভেস্তে যাবে। যার সাথে যার পীড়িত আছে তার সাথে তার হাসর হবে। তুমি মুসলমান, তোমার সাথে হিন্দুর পীড়িত, এই সাথে হিন্দু ভেস্তে যাবে? তা যাবে না, তা যাবে না। যদি তা যাওয়াইতে হয় তাহলে তুমি যেমন তার সাথে পীড়িত করে তার বাড়ি দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যে খাও, তাহলে তুমি তার একটু ঈদগাহে এনে ঈদের নামাজ পড়াই দাও। তোমার সাথে আইনি একটু জুমার নামাজ পড়াও, তোমার সাথে আইনি দুই গরুর গোস্ত খাও। গরুর গোস্তের দাওয়াত দিবা, ও বহুত কৌশল জানে। তোমার এই পুজোতে নিয়া নাড়ু তো খাওয়াইছেই, নাড়ু নাড়ু লাড্ডু। আমি তো খুব ভালোই রে কই, কি খাও গিন্না রে না। সকালবেলা তোমার ওই বাড়ির বৌদি শুয়োরের গোস্ত কাটছে আজ দিয়ে, এরপরে জল খাসি, চেনেন জল খাসি? কাসিম এই জল খাসি করছে, সেই হাত দিয়ে কোনো মতে একটু ধুইয়ে তাই দিয়ে বানাইছে তোমার জন্য নাড়ু। নাড়ুতে কি খালি খালি এত ঘিরান, এত স্বাদ খালি খালি? ওর মধ্যে শুয়োরের চর্বি, ওর মধ্যে জল খাসির চর্বি আছে, তাই দিয়ে নাড়ু বানাই দিছে। তুমি খাইয়া উড়ি স্বাদ, প্রাসাদ। বিকশিতে বিকশিতে আসতেছ, বৌদির প্রশংসা করতে করতে আসতেছো। তুমি খাইছো তুমি হিন্দু বাড়ির শুয়োরের গোস্তের চর্বি দিয়া, শুকরের চর্বি দিয়া লাড্ডু। যদি বাড়ি খাইতে মনে চায়, বেশি পরাণে চায়, তাহলে ওয়ানা খাইয়া আমাকে মাদ্রাসালারা মাটিদের মুটমুট কুলুক বানায়, ওর 3টে খাইয়া গ্লাস পানি খেয়ে চলে এসে যা। আর কি কব, আমি বাংলা পাচ্ছি না। ঘৃণা করে না? তোমারে লাড্ডু খাওয়াইয়া এরপরে ভাত খাওয়াইছে, খুব তেলালা গোশ। দাদা এত ভালো গোশ কোথায় পেলে? কয় হ্যাঁ খুব সুন্দর গোশ। কিসির গোশ তা কয় না, এত তেলটা আসে কোন জায়গাতে? আমি আপনাদের এলাকার বক্তা মৌলানা জামাল উদ্দিন শাকেরের কাছ থেকে চুটকিটা শুনছিলাম, আমিও কয়েক জায়গায় নকল করি, খুব ভালো লাগে। স্কুলের হেডমাস্টার, স্কুলের একটা মেয়ে, যুবতী মেয়ে, 9-10-এ পড়ে। ওই মেয়েটা নিতান্ত গরিবের মেয়ে, আর এই গরিবের মেয়েটা মানে মেধাবীও ভালো, 8-এ সে পাইছে গোল্ডেন A+, ফ্রি পড়তেছে হাই স্কুলে। হঠাৎ করে তার বাপ সিদ্ধান্ত নিয়েছে মেয়েটারে বিয়ে দেবে, কারণ হাই স্কুল পর্যন্ত স্যাররা মেধা তালিকায় রাইখে আমার মেয়েরে খরচ বহন করবে। কিন্তু কলেজে গেলেই তো তার চাইতে মেধাবী এসে যেতে পারে, কলেজে এমনি পড়াইতে পারবো না, পয়সা নাই, এর আগেই সুযোগ মতো বিয়ে দিয়ে দেই। এই গুনে গুনে মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য ছেলে একটা খুঁজে বের করছে, ওইরকম গরিব গোরাবা ছেলে। এখন বিয়ের তারিখ সবই পড়ে গেছে, নির্দিষ্ট তারিখে বিয়ে হবে। মাত্র 4 থেকে 5 জন বরযাত্রী দাওয়াত দিয়েছে। গরিব মানুষ তো 1 থেকে 2 কেজি গোস্ত লাগবে, এই এলো গোস্তের বরাদ্দ। এখন মেয়েটা যাইয়া হেড স্যারের দাওয়াত দিয়েছে, স্যার পড়লাম আপনার স্কুলে, আব্বার সিদ্ধান্তে আমি একমত, আর আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবো না, গরিবের মেয়ে, আমি বিয়েতে রাজি হয়েছি স্যার, আমার বিয়ে অমুক দিন শুক্রবারে, আর কোনো স্যাররে বলতে পারবো না স্যার, আপনি একটু যাবেন, অবশ্যই একটু যাবেন, মুসলমান স্যার, হেড স্যার। আর স্যার যদি সম্ভব হয় স্কুলের ছাত্র শিক্ষকদের মধ্য থেকে আমার বিবাহ উপলক্ষে একটু খিদমত, একটু সাহায্য সহযোগিতা কামনা করি। স্যার ছেলে মেয়েদের ভিতরে কালেকশন করে দিয়েছে, স্যাররাও কিছু টাকা দিয়েছে, আর বলছে যে বাপ মা ওই বিয়ের দিন সকালবেলা তোর বাপরে পাঠাই দিস, আমি 2 কেজি গরুর গোশের টাকা দেবানি। কয় স্যার যা দেবেন দেবেন, কিন্তু আপনি যাবেনই কিন্তু। তো সত্যি ওই মেয়েটা ওর বাপরে বিয়ের দিন ভোরবেলা কুয়াশার আকাশ ভোরে ভোরে পাঠাই দিছে, আব্বা স্যার 2 কেজি গরুর গোশের টাকা দেবেন, নিয়ে আসেন গে। ওর বাপ ভোরে ভোরে কুয়াশার মধ্যে দিয়ে গেছে, রাস্তায় যে হেঁটে যাচ্ছে, কোনো মানুষ নাই রাস্তায়, জনমানবহীন রাস্তায়, দেখে যে একটা পলিথিনের ভিতরে খালি গোস্ত।
এখন চিনতে দিক ওদিক তাকায় দেয় যে আসলাম যদ্দূর তার মধ্যে লোক নাই, এদিকও খানিক দাঁড়ায় দেখলাম কোনো দিক দিয়ে লোক আসে না, এই গোষ্ঠ কোন জায়গার থেকে আসলো, এর যদি ধুয়ে যায় তো কুত্তই খাই ফেলবে রে, তার চাইতে নিয়েই যাই। ওই পলিথিন ধরে নিয়ে স্যারের বাড়ি গেছে, কয় স্যার 2 কেজি গোষ্ঠ এইভাবে পালাম, কি করি কন দিদেই। স্যার কয় যে তুমি গরিব মানুষ, আল্লাহ তোমার সহযোগিতা করছে, ঠিক আছে ওই 2 কেজি নিয়ে রান্ধোগে, আর আমি আর 2 কেজির গোষ্ঠ টাকা দিয়ে দিচ্ছি, খরচ বরচ করো। স্যার আপনি কিন্তু আসবেনই, এই 2 কেজিরে হালাল করার ফতোয়া দিয়ে দিছে হেড স্যার। উনি চলে আইছে গোষ্ঠ নিয়ে, টাইম মতো স্যারও আইছে, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া চলতেছে, স্যার খাবেই না। শেষ পর্যন্ত এটা যে হাত ধরবে, স্যার আপনি না খালে আমি বিয়েই বসবো না। স্যারও বসে গেছে খাইতে। এখন গোষ্ঠ হলো 2 কেজি, মেহমান আইছে 5 জন, বাড়িতে 10-20 জন আছে, এক টুকরো ভাগে পাইছে, যেই পাচ্ছে সে আর এক টুকরা লোভ করতেছে, কিন্তু তা তো নাই, ভাগে হয় না। স্যার রে 1 টুকরা দেশে, স্যার খাইয়ে আর মোটে থালে হাত ধোয় না, বারবার আঙ্গুল চাটতেছে আর থাল চাটতেছে। শেষ খাইয়ে দাইয়ে যাইও কবার হয়ে গেছে, সবাই খুশি, খাওয়ায় খুব ভালো হয়েছে। পরের দিন হেড স্যার যাইয়া হাই স্কুলি এই দপ্তরে বৈশা, অফিসে বৈশা এই ডলির বিয়ের খাওয়ার গল্প উঠেছে। জীবনে কত খাইছি, গলা সমান খাইছি, কিন্তু কালকে যে ডলির বিয়েতে 1 পিস গোস্ত খালাম, এইরকম তেলালা গোসার জীবনে খাই নেই, এত স্বাদ। এই খাওয়ার গল্প করতে করতে ওর মধ্যে হিন্দু মাস্টার একজন কয়, স্যার ভগবান যার রুজিতি রায় সেই খায়, গরিব মানুষ ডলির বাড়ি যাইয়া আপনি 1 টুকরা গোস্ত খাইয়া কি প্লিজ কি খুশি, আর আমি নিজে কিনেও গোস্ত খাতে পারলাম না। কালকে ভোরে 2 কেজি শুয়োরের গোস্ত কিনে সাইকেলে ভাসরে বাঁধে নিয়ে আসি, তাতে কোন জায়গা পড়িয়ে গেল আর ভিড়িয়ে পারলাম না। এখন হেড স্যারের মাথায় ঠাটা পড়ছে, সর্বনাশ করছে, এ তো সেই গোষ্ঠ আমি খাইয়াছি। এখন স্যার আর ওই জায়গা করতে পারে নাই, তাড়াতাড়ি পাগলা ঘন্টা বার হইতে ছুটি দিয়ে যাইয়া পায়খানার ওই পাশে যে আঙ্গুল ভরি দিয়ে বমি করার চেষ্টা হতেছে। তা কালকে গোষ্ঠ ক্যাশ প্যাটে আসে নাকি, অত পায়খানায় চলে গেছে। মুসলমান মানুষ শুয়োরের গোস্ত খাইছে খুব তেলালা গোশ, কিন্তু গোস্ত তো শুকরের, হারাম না হালাল। এক তো ফতে বেলায় নিয়ে ডারে তুমি ফতোয়া দিচ্ছ, এই জন্য আল্লাহ তোমারে খাওয়াই ছাড়ছে। তুমি তো ওই গরিব মানুষের কথা জানতে পাইছো, সেরে বেলায় দিয়েছো, আমি 2 কেজির গোস্ত টাকা দিছি তাই দিয়ে কিনে নাও, তুমি এইটারে হালালের ফতোয়া দিছো, আল্লাহ এই জন্য তোমারে হালাল হারাম খাওয়াইছে জম্মের কার, সব শুয়োরের গোস্ত। ও যুবক, কোথায় কতটুক সময় কাটাইছো জবাব দিয়ে দাও। আন উমরিহি ফিমা আপনা, যৌবন গোটা জীবন কোথায় কাটাইছো বলে যাও। ইসলামের জন্য কতটুক করেছো, অন ইসলামের জন্য কতটুক করেছো, আখিরাতের জন্য কতটুক করেছো, দুনিয়ার জন্য কতটুক করেছো। যে জায়গায় থাকবো যতটুক, সে জায়গার জন্য করবো ততটুক, কথা বলেন। যেখানে থাকবো যতটুক, সেখানের জন্য করব ততটুক। এইটা হলো জ্ঞানের পরিচয়, এইটা হলো ভদ্রতার পরিচয়। আমার আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল। যুবক আমার দিক তাকাও, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, কথা বলেন, একেবারে সামান্য। যে যতটুক হায়াত পাইয়ে ফেলাইছি এইটুকু মনে করেন। আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি আছে? বলতে পারবেন? কেউ যদি বলেন যে হ্যাঁ আমি বাঁচবই, একজন বলেন তো সাহস করিয়ে, সে মরবেন সবাই আগে। ওরে এই জায়গাতে যাত্রী দিয়ে হবে না, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তাহলে এখান থেকে উঠতে পারবা না। কাজে এই হায়াতের ব্যাপারে কেউ বুক খুলে কথা বলার কায়দা, হায়াত যতটুকু পাইছে পাওয়া হয়ে গেছে। এই দুনিয়ার হায়াত অতি কম। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, অরিজিনাল হায়াত হলো আখিরাতের হায়াত, আসল হায়াত হলো আখিরাতের হায়াত, কথা বলেন ঠিক কি ঠিক না? সেই কালে থাকবো কতকাল, সেই কালের কোনো শেষ নাই। কাজে যেখানে থাকবো যতদিন, সেখানের জন্য করবো ততটুক। আমাকে জিজ্ঞাসা করা হবে 1 নম্বরে তোমার হায়াত কতটুক লাগাইছো কোন জায়গায়, কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছো, ম্যাট্রিক পড়ার জন্য কতটুক সময় দিয়েছো, আইএ পাস করার জন্য কতটুক সময় দিয়েছো, বিএ পাস করার জন্য কতটুক সময় দিয়েছো, আর এইগুলো পড়ার জন্য কত টাকা খরচ করেছো, আর কোরআন শেখার জন্য কতটুক খরচ করেছো। ও বন্ধুরে, দুনিয়ার সামান্য ছোট্ট থেকে ছোট্ট একটা পদ, মেম্বার, নাম কি? মেম্বার। আপনাদের এদিক কি পরিমাণ খরচ হয়েছে জানি না। নির্বাচনের সময় তো আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াইছি। এক জায়গায় নির্বাচন হয়েছে, ওই জায়গায় মাহফিল নেই, আর এক জায়গা ওই নেই, সে জায়গা গেছি। এ জায়গা হয়ে গেলে পরের বার আসছি, এরকম খবর জানি সারা বাংলাদেশের মেম্বারদের খবর। কোন কোন এলাকায়, পয়সাওয়ালা এলাকায় শুধু ওয়ার্ড মেম্বার হওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করছে।
মেম্বার হইয়ে কি হয়েছে? মেম্বার হয়ে তো মেম্বারই হয়েছে, মেম্বার হয়ে তার চেয়ারম্যান হই নেই, মেম্বার হয়েতে আর এমপি হই নেই। পাইছে 600 ভোটের মাতুব্বাড়ি, 600 ভোটারের মাতুব্বাড়ি, কয় প্যাকেট গম তেল নুন চাল ডাল সরকার যা দেয় ওই একটু বন্টন করে দিয়ে মেম্বার সব বুক ফুলেই নাইছে বেড়ায়। একটুক মেম্বারি পাওয়ার জন্য 1 কোটি টাকা খরচ করলি, আর জান্নাতের সদস্য জান্নাতের মেম্বার হবি, ওর জন্য তুই কি খরচ করছিস? মসজিদে 10 টাকা বেতন, মেম্বার সাহেবের বেতন 6 মাস বাকি। মহল্লায় 1 পোয়া করে মুষ্টি চাউল সপ্তাহে দেয়, মেম্বার সাহেবের এ জায়গা বাকি, মাতুব্বার সাহেবের এ জায়গা বাকি, পয়সাওয়ালা সাহেবের এ জায়গা বাকি, শিল্পপতি সাহেবের জায়গা বাকি, কোটিপতি সাহেবের জায়গা বাকি। কত জায়গা কত খরচ করলে, এই জায়গা কি খরচ করলে? তোমার জীবনের 4 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহর ইমিগ্রেশন, এদিক টাকান ইমিগ্রেশন কয়। বিমানে উঠছেন নাকি কেউ? বিমানে যারা উঠছেন তারা জানেন, যারা ওঠেন নাই তারা জানেন না। বিমানের গেট খুলে দিয়া, বিমানবন্দরে গেট খুলে দিয়ে আপনারা কবে না যে বিমান পছন্দ হয় ওইটা উঠিয়ে পড়ো, অত সস্তা না। 3-4টে ইমিগ্রেশন আছে, চেক আছে। এক জায়গা ব্যাগ চেক হয়, আর এক জায়গা কাপড় চুপড় চেক হয়। ইদানিং এমন চেক হয় পরনের কাপড় সব খুলিয়েও দেয়া লাগে, জায়গায় জায়গায় জুতো খুলে ওই কম্পিউটারের মধ্যে দেয়া লাগে। এই গড়ি মড়ি কিচ্ছু রাখার কায়দা নেই। আমরা ওর মধ্যে গেলে এই জামা জুব্ব গেঞ্জি মাজায় যদি একটু সুতোর সাথে একটা তাবিজ চায় ওও খুলি দেয়া লাগে। এত চেকের চেক, 4টে পয়েন্টের চেক। পাসপোর্ট চেক হবে, টিকিট চেক হবে, ব্যাগের চেক হবে, বডি চেক হবে। তোমার জিন্দগির 4টি ইমিগ্রেশন আছে হাসরের মাঠে। 1 নম্বরে চক্ষু বন্ধ করে হিসাব করেন। আমারে আপনারা যদি জিজ্ঞেস করা হয় তোমার গোটা জীবনের হিসাব দাও, পারবেন দিতে? পারবেন দিতে? মনে আছে 5 বছর আগে সকালবেলা কি খাইছেন কন্দি? আজ সকালে যা খাইছে আমার তো তাই মনে নাই। এরম হয় না অনেক দিন দিন ভরে কি খাইছি তা কিচ্ছু মনে নেই। আমার জীবনের হিসাব আমি দিতে পারবো না। আল্লাহ তাআলা সহজ করে দেয় যাতে। আল্লাহ পাক বলেন ফাহাসাবনা হিসাবা ইয়াসিরা, যারা তোমরা ইমানদার আছো একটু হিসাবের ভয় পাওয়ার চেষ্টা করো, একটু আল্লাহকে ভয় করো, আখিরাতকে বিশ্বাস করো, আমি তোমাদের হিসাব আসান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের হিসাব আসান করে দেব। ফাহাসাবনা হিসাবা ইয়াসিরা, আমরাও দোয়া করব আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসিরা, আল্লাহ তুমি আমাদের হিসাব সহজ করে দাও। জোরে বলেন আমিন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে বলতেছেন, হুজুর আমরাও কি হিসাব নিলে আটকে যাব? আমরাও কি হিসাব নিলে আটকে যাব? হুজুর বলেন আয়েশা সাবধান, মান হৌসিবা নৌকেশা। এই গতকালকে পড়াইছি তাফসীরে মারুফুল কোরআনে সূরা ফাতিরের তরজমার ভিতরে যে পড়াইছি। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিনকে 3 ভাগে ভাগ করবে। একদল হলো জালিমুল্লি আনফুসিহিম, যারা মুমিন কিন্তু অন্যায় করে গুনাহ করে নিজের নফসের পর জুলুম করছে। আরেকদল হলো মুক্তাসিদ, যারা নেকিও পরিমাণ মতো করছে আবার সাথে গুনাহ করে নাই। নেকি করছে সব, গুনাহ করে নাই, তবে অতিরিক্ত নফল ইবাদত করে নাই, শুধু ফরজ ওয়াজিব সুন্নাতগুলো পালন করছে, হারাম মাকরুহ তাহরিম এগুলো করে নাই। এরা হলো মুক্তাসিদ মাজারি। আর একদল হলো সাবিকুম বিল খায়রাত, একেবারে প্রথম কাতারে যত হুকুম আছে সব পালন করছে, যত নফল আছে সব পালন করছে, একটা কবিরা সগিরা কোনো গুনাহ করে নাই। মুবাহ কাজ যা করলে গুনাহ নাই, না করলে নেকি নাই, করলে নেকি নাই, না করলে গুনাহ নাই, এরকম মুবাহ কাজ, এমন কাজও অনর্থক কাজ করে নাই। ইন্দাল সাবিকুম বিল খায়রাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 1 নম্বরে সাবিকুম বিল খায়রাত, ইন্দা হলেন নবী রাসূলগণ এবং সাহাবায়ে কেরাম। 2 নম্বরে যারা মুক্তাসিদ তারা হলো সাহাবায়ে কেরামদের পদাঙ্কন অনুসরণ করে যারা চলবে তারা হলো মুক্তাসিদ। 3 নম্বরে যারা গুনাহ করে, নেকিও করে, ভালোও করে, মন্দও করে, এরা হলো জালিমুল্লি আনফুসিহিম। সিদ্দিকা আয়েশা কয় আমি 3 নম্বর দলের লোক। বোঝে নাই? গুনাহ করছে, নেকিও করে, 3 নম্বর অন্যায়কারী। আয়েশা বলে আমি 3 নম্বর দলের লোক। আয়েশা, যেই আয়েশা বিনা হিসাবে জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। যেই আয়েশা নবী পাকের এলেমের সবচাইতে বড় আলেম আয়েশা, যেই আয়েশার বিয়ের অর্ডার
স্বয়ং জিব্রাইলকে দিয়ে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠাইছে, স্বপ্নে দেখাইয়া আয়েশার ছবি দেখাইয়া, যে নবীকে বলেন যে নবী আপনি দিনের বেলা আবু বকরের মেয়ে আয়েশারে বিয়ে করে নেন। জিব্রাইল দিয়ে ছবি পাঠাইয়া প্রস্তাব পাঠাইছে। যেই আয়েশার পবিত্রতা, চরিত্রের পবিত্রতার সনদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে আয়াত নাযিল করছে, সেই আয়েশা কয় আমি 3 নম্বর দলের মানুষ। তাহলে আমি আপনি কয় নম্বর দলের কন্দি? আমরা কি দলের মধ্যে আসি? ওইতে মাটির তলে চলে গেছি না? আবার নিজেরা খুব ক্রেডিট করি, খুব ঝাঁকি দেই, কলার জারিয়ার কয় যে আমি এদেশে মানুষ আছে কিনা, ও হুজুরকে চিনি, আমি নামাজ না পড়লে কি হয়েছে, ইমান ঠিক আছে, উনি পাক্কা ইমানদার, শুধু নামাজ পড়ে না, আর একটু ঘুষ খায়, ফাঁক পাইলে একটু মদ খায়, একটু গাঁজা এবা খায়, সুযোগ পাইলে একটু জেনা করে, পারলে একটু সুদে গুছে কারবার করে, আর যদি বিচার মঞ্চ পায় মাতুবাড়ি করতে যায়, সে জায়গা পার্সিয়ালিটি কিছু ঘুষ খাইয়ে একটু পার্সিয়ালিটি বিচার করে, তেমন অন্যায় উনি করে না। উনি একটু টোন মারে, একটু মন মারে, একটু রাস্তা মারে, একটু খাল মারে, বিজিএফ কাঠ মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বিধবা ভাতা কাঠ বেছে খায়, বয়স্ক ভাতা কাঠ বেছে খায়, তেমন কোনো অন্যায় উনি করে না। ওনার ইমান আছে, আছে না নাই? এই জাতীয় আছে না নাই? উনি 1 নম্বর সাবিকুম বিল খায়রাতের দাবি করে, আমি ভালো আছি, আমি ভালো আছি। আরে যে নামাজ পড়ে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ও দুনিয়ার সব ভালো কাজ যদি করে, তাহলেও তার প্রত্যেক 1 ওয়াক্ত নামাজের কারণে 2,88,00,000 বছর করে জাহান্নামে পুড়িয়ে তারপরে অন্য ভালো কাজের কারণে জান্নাতে যাবা, তার আগে না। অত সস্তা না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাত। হাসরের মাঠে 1 নম্বর জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন কি? সবাই বলেন কি? জোর হলো না কি? বলছেন সবাই? আর নেকামি করার সুযোগ নাই। আমি মুখ দিয়ে বলাইয়া আমল নামায় লেহাই ফেলাইছি। আপনি যদি না কইতেন, মুখ দিয়ে যদি নামাজ না বলতেন, তালি চুপ করে থাকলে খাতায় লিখতো না, ফেরেশতারা লিখতো না। আর ফেরেশতারা লেখে আল্লাহ কয় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। মুখ দিয়ে যা বলবা ওইটাই লেখা হবে। সবাই হৃদয় নামাজ বলাইছি, অস্বীকার কেউ কইতে পারবেন না, করতে পারেন না। নামাজ যে কি আমাদের আগে বার্তা নেওয়া, যে কেউ আমি কি শুনছিনি কোনোদিন? আলকে সুরা এই যে মুখ দিয়ে কইছে, দেখ খাতায় লেখা, তোর আমল নামা তুই দেখ, ইকরা পড়, কিতাবাকা তোর আমল নামা, কাফাবি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে হিসাবের জন্য তোর আমল নামাই যথেষ্ট। আমি এই জায়গায় মুখ দিয়ে ঝগড়া করতে জন্য পড় আছে না নাই? ওরে আল্লাহ লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। আল্লাহ এদি ছোট বড় সগীরে কবিরে আগানে বাগানে পাট খেতে কোথায় কি করছি সব লেহে তুইছে। কুয়াকাটা সরের বার যাই একটু ভঙ্গি হচ্ছে, তাও ক্যামেরা হচ্ছে। ও জায়গা কোন ইউটিউবে গেছে, এই হান্নানও যাই নেই, আর ওই যে ওরা কেউ যাই নেই। ও জায়গা আছে না ক্যামেরাম্যান? এই কুয়াকাটা সরের বার ক্যামেরাম্যান আছে না? নিরিবিলি পার্কের মধ্যে আছে না? যত পার্ক আছে ওর মধ্যে আছে না নাই? ও জায়গা ক্যামেরাওয়ালা সিসি ক্যামেরা নিয়ে বসে রয়েছে। ওই ফেরেশতা, ওই ক্যামেরাওয়ালাদের নাম হলো ফেরেশতা। জোরে বলেন কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। কোথায় কি করো আমার যুবকরা 2 নম্বর জিজ্ঞাসাবান শাবাবিহি ফিমা আল্লাহ। যৌবনকালটা কোথায় কাটাইছো? আজকের যুবকরা যে মাহফিল করছে, এখানে যত মানুষ আমার কথা শুনে কিছু না কিছু জিন্দেগির মোড় ফিরেবেন ইনশাআল্লাহ। কিছু না কিছু লোক পরিবর্তন হবেই হবে। কথা বলেন হবে না? এতে যে নেকি হবে, এই যুবকরা তা পেয়ে যাবে। শাহাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, আরশের নিচে বসাইয়া 7 গুণের মানুষ আল্লাহ যে হাত দিয়ে খাওয়াবে, তার ভিতরে 2 নম্বর হলো যেই যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইলো। তোমার যৌবনকালটা কোথায় কাটাইছো? আজকে আমার কাছে পাক্কা ওয়াদা করতে হবে, পাক্কা ওয়াদা করতে হবে। তুমি যদি তোমার কোনো হিন্দু বন্ধুরে জুমুর নামাজে আনতে না পারো, ঈদের নামাজে আনতে না পারো, শবে বরাতে আনতে না পারো, শবে কদরে আনতে না পারো, তবলিগে ইস্তেমায় না নিতে পারো, বিশ্ব ইস্তেমায় নিতে না পারো, চরমুনায় নিতে না পারো, যদি তারে ওয়াজের মাঠে আনতে না পারো, তোমার কোনো হিন্দু বন্ধুরে যদি কোরআন শরীফ পড়াইতে না পারো, তোমার কোনো হিন্দু বন্ধুরে যদি টুপি পরাইতে না পারো, এই জুব্ব জামা পরাইতে না পারো, তাহলে তুমি আজকে থেকে প্রতিজ্ঞা করবা কোনো যুবক হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাব পাক্কা ওয়াদা। কারা দেখি? গুরু, এই হাতগুলো তোমরাও ক্যামেরা করবে, এগুলো থাকবে। আমি খাস দোয়া করব, এই হাতগুলোকে আল্লাহ তাআলা মক্কার গায়ে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দান করো।
হাতগুলোকে কাবার গায়ে পৌঁছায় দাও আল্লাহ, হাতগুলোকে রসুলের রওজায় পৌঁছায় দাও আল্লাহ, এই হাতগুলোর সাথে রসুলের সাথে মুসাফা করাই দিও, হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। এরা ওয়াদা করছে আর কোনোদিন হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাবে, কোনো অনুষ্ঠানে যাবে। মাশাআল্লাহ। 4 প্রশ্ন। 1 নম্বরে, যুবক তোমাকে জিজ্ঞেস করা হবে যৌবনকাল কোথায় কাটাইছো। মাহফিলের যত কাজ যুবকরা করবা কারা কারা? তোমার এলাকায় মাহফিল হলে করবা? মাদ্রাসা থাকলে তার কুরবানির চামড়া কালেকশন করে দিবা? মাদ্রাসা থেকে করে আলেম উলামা আসলে মাদ্রাসার চাঁদা মহল্লার কালেকশন করে দিবা? এই জাতীয় ধর্মীয় কাজ যা আছে তা তোমরা আগে আগে করবা ইনশাআল্লাহ। তবলিগে যাবা যুবকরা ইনশাআল্লাহ, 3 দিনে যাবা ইনশাআল্লাহ, চরমনার ময়দানে যাবা যুবকরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রতিজ্ঞা, আল্লাহ হাত ক্যামেরা করে ফেলাইছে, কোনো হিন্দুকে অনুষ্ঠানে যাব। তবে পুলিশের চাকরি যারা করেন যুবক, তারা হিন্দুদের এই সময় যদি সরকার যদি আপনাদের পাহারাদারির দায়িত্ব দেয় অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। কারণ চক্র চলতেছে, খুব গভীর চক্র। হিন্দুদের মন্দিরের ভিতরে হিন্দুরা কোরআন শরীফ রাইখা উল্টো পাল্টা কইরা সেইটা মুসলমানের গাড়ে চাপায় দেবে। হিন্দুরা মন্দিরেরটা ভাঙ্গা এই সময় মুসলমানদের গাড়ে চাপায় দেবে। এই জন্য মুসলিম পুলিশরা সে জায়গা যাইয়া কড়া পাহারাদারি করবেন, যেন কেউ কোনো প্রকার, মুসলমানরাও ক্ষতি করতে না পারে, তারাও কোনো প্রকার চক্রান্ত চালাইতে না পারে। তাদের ধর্মীয় প্রোগ্রাম তাদের কায়দার হবে, সুন্দরভাবে করে যাবে। এটা সরকারের দায়িত্ব। সরকার যে পুলিশকে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পুলিশরা সুন্দরভাবে পালন করবে। আনসার বাহিনীতে যদি কেউ যায় তারা পালন করবে, তাতে তাদের গুনাহ নাই। এটা তোমরা দেখবা না, ওখানে মেয়েরা আসবে তাদের দিকে দেখবা না, তাদের মূর্তিগুলোকে সাজাই গুছাই থুইছে, এটা দেখে দেখে খুব আশ্চর্য হবে না, ওদিক তাকাবাই না। তোমরা নিচুমুখী তাকাইয়া ডিউটি পালন করে আসবা, তাহলে তুমি কিয়ামতে জবাব তোমার আসান হয়ে যাবে, জবাব আসান হয়ে যাবে। 1 নম্বরে, মহল্লায় মসজিদ আছে, মুসল্লি নাই। এত বড় মসজিদ, কত সুন্দর মসজিদ, নিশ্চয়ই মসজিদ বড় বানাইছে মুসল্লি সংখ্যা বেশি থাকার কারণে, মহল্লা বড় থাকার কারণে। প্রত্যেক ওক্তে জামাতে নামাজ পড়বো, নিয়ত আছে না ইনশাআল্লাহ? জামাতে নামাজ পড়বো। আনুমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবি ফিমা আবলা। 2 নম্বরে, যৌবনকাল জিজ্ঞাসা হবে। পর্দার আড়ালে যুবতী মেয়েরা, তোমাদের যৌবনকাল জিজ্ঞাসা করা হবে। রাতের বেলা মোবাইলে কি করো না করো সব কিন্তু ক্যামেরা হয়। 3 নম্বরে, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। মাল কোথাতে, মাল কোথা থেকে কামাই করছেন? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি করে, ডাকাতি করে, আলঠেলা জমি, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা করা, ইত্যাদি ইত্যাদি করে যে কামাই করছেন, এই ইনকামের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সুদখোর আর ঘুষখোর, সুদখোর আর ঘুষখোর এত বড় ঘৃণিত প্রাণী, একে মানুষ বলা যায় না। এত বড় ঘৃণিত অ্যানিম্যাল, যারা সুদ খায়, সুদ দেয়, ঘুষ খায়, ঘুষ দেয়, 2 দল, এই 4 দল, এত বড় নিকৃষ্টতম প্রাণী যে যাদের নামের সাথে একটা দুর্গন্ধ পয়দা হয়, যেই দুর্গন্ধে অন্য প্রাণীও ঘৃণা করে। যেই গরুর গায়ে, গরুর গায়ে টেরি হয় না, যে গরুর গায়ে আটেলি আছে, ভালো পাকা 7 জন সুদখোরের নাম একটা তাবিজি লেখা, বাংলায় লেখলে অসুবিধে নাই, লেখে গরুর গলায় ঝুলোই দেবেন, আটেলি পোকা বমি অত্যতি নামে চলে যাবে। সুদখোরের গন্ধ গরুর গন্ধ চাইতে বেকায়দা। ঘরে যদি সার পোকা আর উড়স থাকে আর উই পোকা থাকে, 7 জন ঘুষখোরের নাম বা সুদখোরের নাম লিখে ঘরে ঝুলোই দেবেন, উই পোকা সার পোকা শেষ। বর্তমান বাংলাদেশে সার পোকা নাই, উড়স নাই। আগে খুব উড়স ছিল। কেন নাই? উড়সে কয় কি যে 7 জনের নামের গন্ধে এক বাড়ির উড়স থাকতে পারি না। আর বাংলাদেশে লাখ লাখ সুদখোর হয়ে গেছে। কথা কেন না কেন? ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, 1000 টাকা সাথে 1 মণ পাট, 1000 টাকা সাথে 1 মণ পিঁয়াজ, 1000 টাকা সাথে 1 মণ আলু, 1000 টাকা সাথে 1 মণ ধান, 1000 টাকা সাথে মাসে 100 টাকা। এই পার্টি আছে না নাই? এই সুদ করে বাংলাদেশ বইয়ে গেছে। উড়ো শেখায় আমরা হিজরত করে ইন্ডিয়া চলে গেলাম, থাকতে পারলাম না। বুঝিয়ে আইছে কথা? কোথা থেকে কামাই করছে, কোথায় খরচ করলে জবাব দেওয়া লাগবে। চোখ বন্ধ করে হিসেব করেন, সময় নাই বলে চাবাতে পারলাম না, শুধু গিলে থুয়ে চলে গেলাম। 4 নম্বরে, মাজা আমিলা বিমা আলিমা, নেকা শাস্তি পারবেন না। আমি মেলা কথা ভলাই ফেলাই দিছি। অন্য বক্তারা 2 ঘন্টায় যে ওয়াজ করে, আমি আধা ঘন্টায় তার চেয়ে বেশি করি। তারা এক কথারে সুর দিয়ে টাইনিয়ে খানিক লাম্বা হয়ে ফেলাই দেয়, মা কয়ে যে টান দেয়, ওর ভাগে আমি 50টা কই ফেলাই দিই। কথা বল না কে? আমি 1.5 ঘন্টা পড়াচ্ছি, এই 1.5 ঘন্টা অন্য বক্তারা 5 ঘন্টা ওয়াজ করতে পারে। একটুও কম কইলে সব আমার কওয়া হয়ে গেছে। এইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যা শেখছো ওই কি পাড়া, বালিয়াপাড়া
মাহফিলের থেকে এরপর আমল করছো কট্টু কট্টু হয়ে যাও, আমল করছো কট্টু। 1 নম্বরে জামাতে নামাজ, 2 নম্বরে কোরআন তিলাওয়াত করবেন, 3 নম্বরে জবান হেফাজত করবেন, 4 নম্বরে চোখ হেফাজত করবেন, 5 নম্বরে লজ্জাস্থান হেফাজত, 6 নম্বরে 2টা হাত হেফাজত, 7 নম্বরে 2টা পা হেফাজত, আর 8 নম্বরে মাথা হেফাজত, 9 নম্বরে কান হেফাজত। একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গরে হেফাজত করবেন। আল্লাহর কোরআন পড়া শিখবেন, মসজিদে জামাতে নামাজ পড়বেন, সুদ ঘুষ খাবেন না। মাথায় মাথায় আমি সব কইছি, হেডলাইন কোয়া হয়ে গেছে। ডোকো কথা কইতে পারবা না, জাহান্নামে যাও। আবু হিতাল্লাদি কাফার, হা করে পড়বে, কের কোনো কথা থাকবে না, শহীদদের দেবে 1 নম্বরে। 2 নম্বরে জাহান্নামে উদ্বোধন করবেন বড় বড় দানবীর, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছে, এই সকল মানুষদেরকে ডাইকে আয় না একত্রিত করে একসাথে বান্ধে বলবে উদখুলুল জাহিম, জাহান্নামে যাও। বলবে আল্লাহ কোন অপরাধে জাহান্নামে যাই? কয় তুমি জান্নাতে যাবা কি নেক কাম করছো? কয় আল্লাহ কিছুও যদি না করে থাকি কমপক্ষে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করছি। আল্লাহ বলবেন কি জন্য দান করেছো? কয় মসজিদে দান করছি, তোমার ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসায় দান করছি, তোমার ধর্মীয় প্রতিষ্ঠান, অমুক অমুক ভালো কাজ করছি, এগুলো জনসেবার জন্য, এগুলো সব তোমার দিনের খেদমতের জন্য করছি। আল্লাহ বলবেন বাল কাজাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি মিথ্যা কথা বলেছো, এ কোনোটা ভালো কাম করেছো তুমি আমার সন্তুষ্টির জন্য নয়, যাহা করেছো সবই তোমার প্রশংসার লোভে করেছো। মসজিদ বানাই দিছো, মসজিদ যদি আমার জন্যই করবা তাহলে দানের সময় সব মোহতাম সাহেব কেউ কয় মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবরে দিয়ে জোরে মাইকে নাম বলাইছো কে? অমকের বেটা অমুক 5 লক্ষ টাকা, জোরে কয় মার হাবা। মার হাবা না করলে তুমি খুশি হও নাই, মার হাবা না করলে তুমি পরের বার টাকা চাইলে দিতে চাও নাই। হ্যাঁ আগের বার 5 লাখ টাকা দিলাম, মার হাবা বললো না, পুরো মসজিদটা করে দিলাম, বললাম যে আমার নাম আমার আব্বার নাম নেম প্লেটে লিখে দেওয়া হোক, আমাদের নাম নেম প্লেটে লিখে দিল না, ও মসজিদে নামাজই পড়বো না। যদি তুমি আল্লাহ রাস্তায় করে থাকবা তাহলে নেম প্লেটের কামনা করলে কেন? আল্লাহ বলবেন তুমি আর কি করেছো? কয় আল্লাহ আমি মাদ্রাসার মাহফিলের পোস্টার ছাপাই দিছি, হাজার হাজার মানুষ আমার পোস্টার দেখে মাহফিল শুনতে আসছে। কি জন্য? কয় তোমার দিনের প্রচারের জন্য। আল্লাহ বলবেন মিথ্যে কথা বলেছো, ওই পোস্টার যদি আমার দিনের জন্যই করে থাকো তাহলে পোস্টারের নিচে আবার সৌজন্যে নান টু লেখছো কে? কথা কন না কে? আছে না নাই? সৌজন্যে বল টু, সৌজন্যে এই কোম্পানি, সৌজন্য লেখছো কে? এই সৌজন্যে লেখছো, সৌজন্য বলা শেষ, তুমি 4 আনারও কি পাবা না, 1 পয়সারও কি পাবা না। যে উদ্দেশ্য পোস্টার ছাপাইছো ও উদ্দেশ্য দুনিয়াতে হাসিল হয়ে গেছে। কথা কন? এই প্রশংসার লোভেই করেছো বিদায় তোমার দানে করে সব নাই, চলে যাও। তুমি কি জন্য এতগুলো কম্বল দিছো শীতকালে? কয় আল্লাহ তোমার গরিব গুরাবা কষ্ট পায়, খেদমতে খালক মখলুকের সেবার জন্য আমি কম্বলগুলো দিছি। আল্লাহ কয় মখলুকের সেবার জন্য দিয়েছো, তাই আবার 14-15টা বড় বড় ভিডিও ক্যামেরা নিয়ে ওইদের ছবি করে ইউটিউবে ছাড়ছো কে? ফেসবুকে দিছো কেন? আল্লাহ মানুষ একটু দেখবে। আল্লাহ কয় মানুষে দেখবে, মানুষে প্রশংসা করবে, এই লোভে তুমি কম্বল দেছো, মানুষের খেদমতের জন্য দেওয়া নাই। যদি খেদমতের জন্য দিয়ে থাকো তাহলে গোপনে রাতের অন্ধকারে যে তার বাড়ি দিয়ে আসতে। আবার খেদমতের জন্য দিয়ে থাকো যদি কম্বল, তাহলে কম্বলটা ব্যবহারযোগ্য কম্বল দাও। তুমি কি কম্বল দেছো? তুমি নিজে ব্যবহার করো 12,000 টাকা দামের কম্বল, আর গরিব রে দেছো 80 টাকা দামের কম্বল। কথা কন না? তুমি নিজে ব্যবহার করো 1400 টাকা দামের লুঙ্গি, তুমি গরিবরে দান করছো 150 টাকা দামের লুঙ্গি, যাই একবার ধোয়ার পরে তাতে আর সুতো থাকে না। ওই লুঙ্গি পরে দাঁড়াইলে পাশে তাকাইলে ও পাশে এদিক ওদিক সব দেখা যায়, এক্সরে লুঙ্গি। কথা বলেন ঠিক কি ঠিক না? এরকম দান আছে না নাই? যদি দানের থেকে কিছু পাইতে চান, দানের মাধ্যমে যদি সিদ্দিকিনদের সাথে জান্নাতে যাইতে চান, দানবীরদের সাথে হাতেম তাইর সাথে জান্নাতি হতে চান, তাহলে দানটা হতে হবে একেবারে নিছক আল্লাহর ওয়াস্তে। দেন ওপেনে সমস্যা নাই, কিন্তু নিয়তটা সহি করেন। দানটা হবে মানসম্পন্ন। হাদিসে আসছে, হুজুর মনে হয় বয়ান করেছে, আমি হাদিসটা শুনেছি, তরজমা হুজুর শেষ পর্যন্ত বলছে কি না তা জানি না। ওয়া হিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিক, হুজুর বলেন এ আবু হুরায়রা 5টা কথা উম্মতের কাছে পৌঁছাই দিও, আমল করবে এবং তুমিও আমল করবে, উম্মতরে পৌঁছাই দিবা। 5টার ভিতরে একটা হলো ওয়া হিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা,
যদি তুমি মুসলমান হইতে চাও, যদি তুমি মুসলমান হইতে চাও তাহলে ছোট্ট একটা সবক নাও, আহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিক, মানুষের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তাই পছন্দ করো। নিজে যেটা ব্যবহার করতে পারা সেম জিনিস পণ্যকে ব্যবহারের জন্য দিবা। তোমার যেই কাপড়টা পূরণ হয়ে গেছে নষ্ট, রিজেক্ট, ফকির আসলে তুমি সেই কাপড়টা দাও। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসা, নবী পাকও মসজিদে নববীতে বসা, একই জায়গায় তো পাশাপাশি। ফকির এক মহিলা এসে বলতেছে, মা আয়েশা আমাকে একটা কাপড় দেবেন, আমার বস্ত্র নাই, আমি পোশাক ছেঁড়া বোড়া হয়ে গেছে, আমার 70 টাকা পরিমাণ কাপড় হচ্ছে না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কয়েকদিন আগে নতুন একটা ভালো পোশাক বানাইছে, আর ওনার আগের পরিধিত পোশাকটা এটা একেবারেই জীর্ণশীর্ণ হয়ে গেছে। তো আয়েশা সিদ্দিকা নতুন কাপড়টা পইরা ওনার যে পুরান কাপড়টা ছিল এই পুরান কাপড়টা ফকির নিরে দিছে। নবী পাক মসজিদে নববী থেকে দেইখা দৌড়ে এসে বলতেছে, ও আয়েশা তুমি ফকিরে পুরানটা দিলে আর নতুনটা তোমার জন্য রাখলে? তোমার তো স্বামী আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আব্বা আছে সিদ্দিক আকবর আবু বকর, তারা তোমার আরো ভালো জামা বানাই দিতে পারবে। ওই ফকিরনি মহিলার তো বানাই দেওয়ার কেউ নাই, সে জীবনে একটা নতুন কাপড় বানাইতে পারবে না। তুমি ভালোটা রাইকা ফকিরের সিরাটা দিলে, তুমি কি কোরআনের আয়াত শোনো নাই? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, হারচেদারি সর্বকুন্দর রাখেউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, যা তোমার আছে আল্লাহর রাস্তায় দান করো, তবে দান করার সময় খেয়াল রাখবা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, যেই জিনিস তুমি পছন্দ করো ওই জিনিস যতক্ষণ পর্যন্ত দান করতে না পারবে অতক্ষণ পর্যন্ত তুমি নেকির আশা করতে পারবা না। আয়েশা ভালোটা রেখে সিরাটা দেছো, নেকি পাবা না। সাথে সাথে ফকিরের কাছ থেকে, ফকির তুই দে, সিরাটা নিয়ে আয়েশা পইরা পরনের থেকে খুইলা নতুনটা ফকিরনিকে দিয়ে দিছে। তো দোস্ত, দান করব উদ্দেশ্য 1 নম্বরে খেদমতে খালক, 2 নম্বরে আল্লাহর রেজামন্দি, 3 নম্বরে যা দেব সেটা তার ব্যবহারযোগ্য হতে হবে। আমি যেমন জিনিস পছন্দ করি, কম দেন, কম্বল 500 না দিয়ে 50 খান দেন, 1000 লুঙ্গি না দিয়ে 50 খান দেন, যা পরে 2 মাস নামাজ পড়তে পারবে, তাহলেই আপনি নেকির আশা করতে পারেন। আর দুনিয়ার মানুষের প্রশংসার লোভে যা করেছেন, আমাদের দেশে আছে, খুব আছে। বাপ মারা গেছে, এত কোরআন হাদিস দিয়ে বুঝাই, হাজি সাহেব আছেন না, অনেক হাজি আছেন না, আপনাদের এলাকার অনেক হাজির সাথে হজ করেছি আলহামদুলিল্লাহ। একজন হাজি সাক্ষী দেন, মক্কায় যে কয়েকটা নামাজ পড়ছেন, 22 দিন ছিলেন সম্ভবত মক্কায়, কয়েকদিন রাস্তাঘাটে, 8 দিন বা 10 দিন মদিনায়, এই বলে প্যাকেজ শেষ। মক্কায় যে কয়দিন নামাজ পড়ছেন, যদি হেরেমে পড়ে থাকেন, একটা ওয়াক্ত জানাজা ছাড়া যায় নাই। ফরজ নামাজ পড়ার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু আলাল মাইয়িত, যদি একজন হয় আলাল মাইয়িত, যদি অনেক মাইয়িত জমা হয় আসসালাতু আলাল আমওয়াত, জানাজা হবে। এই জানাজা ফরজের পরেই সুন্নতের আগে দাঁড়ায় যায় জানাজা, মনে আছে নাকি? একটা জানাজার পরেও কি ওই জায়গা শুনছেন যে আগামী 4 দিন পরে মিলাদ হবে? কথা কয় না? আগামী 10 দিন পরে মিলাদ হবে শুনছেন? একটা জানাজার পরেও শোনেন নাই। হাত্তাকে 2016 সালে বাদশা আব্দুল্লাহ মারা গেছে, এই সালমানের ভাই আব্দুল্লাহ, সালমান সাহেবের ভাই আব্দুল্লাহ এর আগে দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিল, বাদশা ছিলেন। উনি মারা গেছে যে সময়, আমি সে সময় সৌদি আরবে, উনি মারা গেছে রিয়াদ, ওনার জানাজা হয়েছে রিয়াদ, আমিও সে সময় রিয়াদে ছিলাম, মাহফিলে গেছি রিয়াদে দাম্মামে। তো ওই জানাজার দিন আমি জানাজায় হাজির হই নাই, দূর ছিল। তো পরের শুক্রবারে আমি হেরেম শরীফে নামাজ পড়তেছি, জুমার নামাজ। আমি তো মনে মনে অপেক্ষা করতেছি, আজকে হেরেম শরীফে বাদশা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে প্রথম জুমা, খাওয়া দাওয়া তো মোটা একটা হবেই হবে, কমপক্ষে বাংলাদেশ থেকে জিলাপি তো আসবেই। জুমার খুতবার ভিতরে ইমাম সাহেব কিছু খুতবার ভিতরে ওনার সানাকানি প্রশংসা করলেন, ফাঁকে ফাঁকে খুতবার আলোচনার ভিতরে দোয়া করলেন, আর মুসল্লিরা যারা আরবি বুঝতেছে তারা আমিন আমিন বলতেছিল। নামাজ শেষ, যার যার নামাজের পরে মোনাজাত করে নাই, নামাজ শেষ, যার যার চলে গেছে, কেউ সুন্নত পড়ছে, কেউ ঘরে যে পড়ছে, কেউ খানে পড়ছে, কেউ পড়ে নাই। একটা বারও তার জন্যে দোয়া হলো না, নামাজের পরে মোনাজাত হলো না, জিলাপি হলো না, কিছুই হলো না।
চার খলিফার ইন্তেকালের পরে হয় নাই, 16 লক্ষ সাহাবার পরে হয় নাই, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক ইনাদের মরার পরে হয় নাই, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, হুসাইন আহমদ বাদানি, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আশরাফ আলী থানভী, এরপরে আমাদের বাংলাদেশে আইসা মুহাম্মদুল্লাহ হাফেজি, শামসুল হক ফরিদপুরি। কাহারও মৃত্যুর পরে 4 দিনের দিন এইরকম মিলাদ হলো না। আমাদের দেশে এটা করতেই হবে, যদি না করে মান সম্মান যায়। জিজ্ঞেস করলাম কোরআন হাদিসে নাই, এটা আপনারা করেন কেন? বলছে যদি না করি মানসি কি কবে, যদি না করি তাহলে মানুষে কি বলবে যে এত সম্পদ রেখে গেল অমুক মোল্লা, তার ছেলেগুলো রইল, বাপের নামে 1 মুঠ চাউল খরচ করলো না, একটা টাকা খরচ করলো না, কেউ একটা জিলাপি খাওয়াইলো না, কত বড় কুলাঙ্গার সন্তান। মানুষে মন্দ বলবে, এই জন্যই 10 লাখ 20 লাখ টাকা খরচ করেন। এই খরচের জায়গায় খরচ হয়ে যাবে, আপনি একটা নেকি পাবেন না, আপনার সন্তানরা একটা নেকি, আপনার আব্বা একটা নেকি পাবে না। কারণ এই কাম করেছেন আল্লাহর জন্য নয়, এটা করেছেন মানুষের জন্য। আপনি নিজেই বলতেছেন এটা কেন করলে, কোরআন হাদিসে নাই। জবাব দেবেন কি, যদি না করি মানুষে কি বলবে। বাপ মারা গেছে, পয়সা নাই, ভিক্ষা করে বেড়ায়, আমার কাছে ভিক্ষা চাই রাস্তায়, হুজুর আমার আব্বা মারা গেছে 2 বছর হয়ে গেল, এখনো মিলাদ দিতে পারি নাই, কিছু পয়সা দেন। আমি জবাব দেই যে তোর বাপের নামে মিলাদ আমি ফ্রি বলিয়ে দেবো বাড়ি যাইয়া, তোর সাইডে না দেবো না, যা পাইছি আমার কাছে দে, যা কালেকশন করছিস দে, আমি বডি কি পোলা পান্ডে খাওয়াই দেবো, আর আমি তোর বাপের নামে ফ্রি মিলাদ দিয়ে দেবো। ব্যবসা পাইছিস কোন জায়গার থেকে? আছে না নাই কথা বলেন? এই জাতীয় দানবীর, এই জাতীয় খরচ করেওয়ালাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 3 নম্বর উদ্বোধন হবে আমারে দিয়া, আল্লাহ হেফাজত করুক, আমিন। আমার মতো আলেমদেরকে দিয়া আমরাও থাকবো 3 নম্বরে আলেমদের ভিতরে। যতক্ষণ যার কথা বলি ততক্ষণ তার ভিতরে এই দোষটা যদি থাকে, নিজে নিজে লজ্জিত হয়। আর যখনই নিজের টেড়ায় যায় আর একজনের কাঁধে পড়ে, তখন মনে মনে খুশি হই যে এবার ধরছে আর একজন রে। এবার আমরা হুজুররা নিয়ে আসছি, আমার মতো হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, ডেকে বলা হবে উদখুলুল জাহিম, জাহান্নামে যাও। আল্লাহ কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন কেন যাবা না? তাহলে আল্লাহ যাবো না তো এই জন্য যে আমি ইবাদত বন্দেগী করেছি, আমি ইলম শিখেছি, আমি বয়ান বক্তৃতা করেছি, আমি ওয়াজ নসিহত করেছি, মানুষকে হিদায়াত দিয়েছি। আল্লাহ বলবেন এটা কেন করেছো? আমি বলবো যে আল্লাহ তোমার দিন প্রচারের জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছো, তুমি এজন্য করো নাই। আলেম হয়েছে তুমি আমার দিন প্রচারের জন্য নয়, আলেম হয়েছে তুমি পেট পালার জন্য, আলেম হয়েছে তুমি হক কথা বলো নাই মসজিদে দাঁড়াইয়া, তোমার ইমামতে ছুটে যাবে, তোমার চাকরি চলে যাবে, তুমি হক কথা বলো না এই সমস্ত দিক তাকাইয়া আমার হককে গোপন করেছো। তুমি আলেম হয়েছো যার তোমার পেট পালার জন্য, তোমার পেট পালা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ঢোকো পিটেন খাওয়ার আগে, ঢোকো জাহান্নামে। 2 নম্বর, তুমি বয়ান করেছো আমল করো নাই, বয়ান করেছো আমল করো নাই। সুন্নতের বয়ান করছো, সুন্নত তোমার মাথায় নাই, সুন্নত তোমার গায়ে নাই, সুন্নত তোমার ঘরে নাই, সুন্নত তোমার ব্যবসায় নাই, সুন্নত তোমার রাজনীতিতে নাই, সুন্নত তোমার খ্যাত কামার চাকরি বাকরি কোনো জায়গা নাই, কোথাও তুমি সুন্নতকে বাস্তবায়ন করো নাই। বয়ান করেছো, তুমি আমল করো নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাকের কাছে অত্যন্ত ঘৃণিত কথা এইটা, ঘৃণিত কাজ এইটা যে বয়ান করব, বয়ান অনুযায়ী আমল করব না। আল্লাহ নবী বলেন মারার তুলাইলেতা উসরিয়াবি বিকমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার। আমি মেরাজের রাতে যখন জান্নাতের গেছি, জান্নাত দেখেছি, এরপরে যখন সর্বপ্রথম জাহান্নামে ঢুকলাম, গিয়ে দেখি 1 শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা ফেরেশতারা আগুনের কেচি দ্বারা কাটতেছে। আমি সচক্ষে দেখছি, রয় তুমি আইনাইয়া, আমার চক্ষু দিয়ে আমি দেখছি 1 শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা ফেরেশতারা আগুনের কেচি দিয়ে কাটতেছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল মানে হাউলাইয়া মাশানুহুম, এই মানুষগুলোকে দেখতে তো বড় সুন্দর মনে হয়, এরা তো জান্নাতের বাসিন্দা হবে বলে এমন একটা চেহারা, বডিতে ভালো, সব কিছুতে বাহ্যিক ভালো দেখতেছি, তারপরও তাদের অপমানজনক শাস্তি কেন দেয়া হচ্ছে? জিব্রাইল বলবেন ওগো আল্লাহর নবী, হাউলাই খুতাবা ও উম্মতিকা আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। এরা আপনার উম্মতের ভিতরে মসজিদের খতিব, মাঠে ময়দানে বক্তা, এরা বয়ান করত, বড় বড় নামজাদা, বড় বড় নামওয়ালা পীর, তারা নাম দুয়ে দুয়ে হাজার হাজার লক্ষ মানুষের চোখে আঙ্গুল দিয়া তাদেরকে ধোঁকা দিয়ে কামাই করে খাইছে, উম্মতকে কোনোদিন সহি কথা বলে নাই। অথবা কথা বলেছে ভালো,
কিন্তু উম্মত তার কথা শুনে আমল করে তারা জান্নাতি হয়ে গেছে। পীর সাহেব নিজে আমল করে নাই, বক্তা সাহেব নিজে আমল করে নাই, খতিব সাহেব ইমাম সাহেব নিজে আমল করে নাই। সেই খতিব আর বক্তার পীরদেরকে শাস্তি লক্ষ লক্ষ কোটি কোটি বছর তাদের ঠোঁট আর জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে। আপনার উম্মতের উলামায়ে কেরাম হুজুর দুঃখের সাথে কাঁদলেন, দোয়া করলেন, আল্লাহ তুমি উম্মতকে হেফাজত করো। আপনারা বলেন আমিন। আমিও বয়ান করতে যখন মাইক পাই, আল্লাহ জবান দিয়েছে, আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিয়েছে। মাইক ভালো পাইলে, শ্রোতা ভালো পাইলে বলতে অনেক কিছু পারি, কিন্তু বলা অনুযায়ী আমল না থাকলে আপনারা আমার কথা শুনে জান্নাতে চলে যাবেন, আমি মৌলভী নাসির ধরা খেয়ে যাব। ভয় লাগে কথা বলতে। তবে কথা বলার সময় দেখবেন বক্তারা হাত নেড়ে নেড়ে কথা কয়। প্রত্যেকটা মানুষেরই সিস্টেম হাত নেড়ে কথা বলে। কথা বলার সময় হাতটা অটোমেটিক নাড়তেই থাকে। ফোনেও যদি কথা বলে, একজন চিটাগাং একজন কেরানীগঞ্জ, দেখবেন তার ভিতরে এরকম হাত নেড়ে নেড়ে জেঁকে জেঁকে কথা কয়। মাঝে মাঝে রাগিয়ে গেলে বক্সিনও দেয়, গায়ে লাগুক আর না লাগুক। এই হাতের সাথে জবানের সাথে হাতের একটা মিল আছে। তো এই হাত নাড়ার সিস্টেমটা হলো এরকম, হাত নাড়ার সিস্টেম এরকম। যখন হাতকে সামনে নেয় তখন দেখবেন হাতে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল। যখন এরকম করা হয় তখন এটা একটা পিস্তল, একটা রিভলভারের মতো হয়ে গেছে। এটা মোটা পাইপ, 5টা আঙ্গুল 5টা পাইপ। যখন এমন করা হয়, মোটা পাইপটা উপর দিক, ঠিক না? এই 4টে সাপ্লাই পাইপ, এই 4টে কি? এটা কালেক্টর পাইপ, আসমান থেকে কালেক্ট করে, এটাতে পাইপ দিয়ে ঢোকে বয়ান। আর এই 4টেকে এরকম করা হয়, 3টে বক্তার নিজের দিক, একটা শ্রোতাদের দিক। আসমান থেকে এলেম ঢোকেই বুড়ি আঙ্গুল দিয়া, আর এই শাহাদত আঙ্গুল দিয়ে বের হয় আপনাদের দিকে। আপনারা হাজার লাখ মানুষও যদি থাকেন, আপনাদের জন্য সাপ্লাই পাইপ একটা, আর আমার নিজের দিকে 3 পাইপ। আমার দিকে 3 পাইপের সাপ্লাই। বয়ান করি এই হিম্মতে যে আল্লাহ আমার অশ্বিনী যদি হাজার লাখ মানুষের ভিতরে পরিবর্তন আসে 1 পাইপের সাপ্লাইতে, তাহলে আমার 3 পাইপের সাপ্লাই আমার দিক। এ বয়ানের ক্রিয়া আমার উপরে পড়বে তার চাইতে 3 গুণ বেশি। আমার বয়ান আমিও শুনবো, আমার বয়ান আপনিও শুনবেন, আপনিও শুনবেন, আমিও শুনবো। একটা ঘটনা আমার মধ্যে আছে, আমি গল্পটা জানি। এই গল্পটা আমি এখন বলার সাথে সাথে আপনারা সমস্ত মানুষ কাঁদবেন। ওই গল্পটা আমি বলার পরে কাঁদবেন। গল্পটা আমার মধ্যে আছে, এটা আমি জানি। এখন এই গল্পটা বলার পরে আপনারা শুনে যখন কাঁদেন, তখন আমিও কাঁদি। অথচ এই গল্পটা বলার আগে গল্পটা আমার সিনার মধ্যে রয়েছে, কিন্তু আমি কাঁদি না। ও মনে উঠলেও কাঁদি না। এটাই প্রমাণ যে কান দিয়ে লক্ষ্য করে শোনার একটা ক্রিয়া আলাদা। যখন কথা বলি আপনিও শুনে যেমন ক্রিয়াশীল হন, ওই কথা আমি বলার সময় আমিও শুনি, আমার ভিতরে পরিবর্তন আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্যে ইসলাহি আলোচনা। আমার হাজারো ভুল ত্রুটি রয়েছে, তারপর আমি আপনাদেরকে নিয়ে মুজাকারা করি। হুজুর বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যাক্কির তাজকিরা বলা হয় জানা কথাকে আলোচনা পর্যালোচনা করা। আমি এমন কিছু নিয়ে আসতে পারি নাই যে কথাগুলো আপনাদের অজানা আছে। ইমাম সাহেব যোগ্য আলেম, 23 বছর পর্যন্ত আপনাদের এখানে বয়ান করতেছে জুমার দিন। কোনো কথা আপনাদের কাছে আমার মনে হয় বলতে বাকি রাখে নাই। এলাকায় বহুত বয়ান শোনেন, মাহফিল শোনেন, কোনো উলামায়ে কিরাম বারবার পাল্টায় পাল্টায় কথা বলতেছে, কোনো কথাই বাকি নাই, সবই আপনারা জানেন। এবার এই জানা কথাগুলোকে আলোচনা করলে পুনরায় আমল করার স্পৃহা হয়, আমলের প্রতি উৎসাহিত হয় মানুষ। এই জন্য আল্লাহকে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানা কথাগুলো আলোচনা পর্যালোচনা করো, তাহলে মুমিনের ঈমান বাড়ে। তাহলে আমাদের যেই বিষয়টা আলোচনার, এটা হলো ইসলাহি মজলিস। একটু লক্ষ্য করে আলোচনার দিকে আসি। মজলিসের নাম কি? ইসলাহি মজলিস, সংশোধনী মজলিস। সংশোধন আমাকে 2টা দিক হতে হবে। কয় দিক? একটু মস্ক করে মুখস্থ করব। কয় দিক? আমি কেন মস্ক করাই, এখানে আমার উদ্দেশ্য আছে। কিয়ামতে যখন আপনাকে আমাকে ধরা হবে, আপনাকে বলবে এই আব্দুল খালেক তুমি এই কথাগুলোর পর আমল করো নাই কেন? তো বলবেন যে আল্লাহ তো জানতামই না, ও কোনো দিনও শুনি নাই, জানি না তার আমল করব কি? আল্লাহ তখন বলবে যে যে ব্যক্তি কোনো কথা না জানে সে তো জাহেল, সে কথাটা শোনে নাই। আর আল্লাহর ওয়াদা হলো ওমা ইউআকিবাল, আল্লাহ পাক বলেন ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। যতক্ষণ পর্যন্ত কোনো জাতির কাছে নবী রসুল না পাঠাই, ওয়াজ নসিহত না পাঠাই, অতক্ষণ পর্যন্ত ওই জাতি যদি অন্যায় করে আমি তাদেরকে আযাব দেই না।
আযাব দেয় তখন যখন তাদের কাছে দাওয়াত গেছে আর তারা দাওয়াত কবুল করে নাই, এরপর তাদেরকে শাস্তি দেই। ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরে আমল করে নাই, তার কারণে তাদের শাস্তি দেই। কিন্তু ও জায়গা তো বক্তাই যায়নি, ওয়াজই হয় নাই, তারা শোনেই নাই, তা তাদের অন্যায়ের পর আমি বিচার করব, এটা ইনসাফের খেলাফ। তখন আমরা বলবো যে আল্লাহ এ কথাগুলো শুনি নেই, কাজেই জানি না, তা আমল করব কি করে? তখন আল্লাহ পাক বলবেন, কেন তোমাদের মসজিদে বয়ান হয়েছে সেদিন শোনো নাই? কয় যে বয়ান তো হুজুর কত কিছু কইছে, এই কথাগুলো তো কই নেই, অস্বীকার করবেন। তখন আল্লাহ পাক বলবেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অন্তরে হাজারো কল্পনা করেন, আমল নামায় লেখে না, মনে মনে চিন্তা করেন, আমল নামায় লেখে না। নামাজে দাঁড়ানোর পরে অনেক কথা অন্তরে আসে, এর একটা কথা আমল নামায় লেখা হয় না। যখন মুখ থেকে কথা বের হয় তখন কিরামান কাতিবিন ফেরেশতারা লিখে ফেলে। আপনাকে কিয়ামতে বের করে দিবে আল্লাহ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই কথাগুলো শুনছো কি শোনো নাই? এর প্রমাণার্থে তোমার আমলনামা খুলে দেখো, ওর মধ্যে লেখা আছে না নাই। আজকের মসজিদ, আজকের বক্তা, শ্রোতা মণ্ডলী, আশেপাশে যারা আছে সকলকে সহ ভিডিও কইরা আপনার গলায় ঝুলিয়ে রাখা হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা। যে যা করতেছেন করবেন সব লিখে গলায় ঝুলিয়ে রাখা হবে, এটা ঝুলিয়ে রাখা হবে। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতে যখন অস্বীকার করব, নাকতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মুখ বন্ধ করে দেবে। জবান দিয়ে কথা বলবেন, মুখ বন্ধ। অতুকাল্লিমুনা আইদিহিম, হাতে সাক্ষী দেবে। অতাসাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দেবে, চোখে সাক্ষী দেবে, কানে সাক্ষী দেবে। লাস্ট ফিনিশিং আমলনামা খুলে দিয়ে আল্লাহ বলবে, পড়ে দেখ আছে না নাই। এজন্যই মস্ক করাই, আমাদেরকে অ্যাটাক করতে পারবেন না। দুইটা বিষয় সংশোধনী। কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো আমল। এক নম্বরে 2 নম্বরে আমল। এই পার্থক্যটা একটু মুখস্থ করে নেন। একটা লোকের ঈমান আছে, জীবনও নামাজ পড়ে না, কোনোদিন রোজা রাখে না, কোনো হজ ফরজ হইছে করে না, জাকাত ফরজ হইছে দেয় না, পর্দা ফরজ করে না, হালাল কামাই খায় না, হারাম খাইয়ে শেষ করে দিচ্ছে, যত প্রকার অন্যায় আছে সব করে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিলের দোকান দিছে, মার্কেট খুলিয়ে দিছে, জিনা ব্যভিচারী বাড়ির মধ্যে নিজে নিজে চালু করে দিছে, কিন্তু লোকটার ঈমান আছে। বোঝেন নাই? বুঝে উঠতে পারতেছি না কি কয়? ঈমান আছে, প্রমাণ কি? ঈমান আছে, থাকতে পারে। আমি সেদিনকে পড়াইছি কোরআন শরীফে, হাদিসেও পড়াইছি। ঈমান থাকতে পারে, তার প্রমাণ আছে। ওই লোকটার সামনে সে কোনো ভালো কাম করে না, মুসলমানের সন্তান, জীবনে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লোকটা কোনো ভালো কাজ করে না, এর সামনে একজন হিন্দু আল্লাহকে আর রসুলকে গালি দিচ্ছে। ও কয় নামাজ পড়ি না, রোজা রাখি না, ভালো কাম একটাও করি না, তাই বলে তুই আমার আল্লাহরে, আমার রসুলরে গালি দিবি? আমার দেহের ভিতরে এক জাররা রক্ত থাকতে আমি তোকে এখান থেকে ছেড়ে দেবো না, আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। তার কাছে যা ছিল তাই নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছে, প্রমাণ করে লোকটার মধ্যে ঈমান আছে। ঠিক না? তাহলে ঈমান থাকতে পারে আমল ছাড়া, এটার প্রমাণ আছে না নাই? কিন্তু আমল ছাড়া ঈমানে, শুধু ঈমানে আপনারা জান্নাতে দেবে, কিন্তু ঈমান ছাড়া আমল 1 পয়সারও কাজে আসবে না, 1 পয়সারও কাজে আসবে না। ঈমান ছাড়া আমল হয় কি করে? নেক আমল, ভালো কাজের নাম আমল, নেক আমল, ভালো কাজের নাম নেক আমল। একটা করে বলি, গরিব দুঃখীরে দান করা এটা ভালো কাজ কিনা? এটা ভালো কাজ না? এতে নেকি হয় না? সত্য কথা ভালো কাজ কিনা? ভালো কাজ না? ভালো কাজ। দান ধ্যান করা ভালো কাজ, মাপে ভালো ঠিকমতো দেওয়া ভালো কাজ, মাপ ঠিকমতো আনা ভালো কাজ, সমাজে সত্য সাক্ষী দেওয়া ভালো কাজ। এই ভালো কাজগুলো মোমেরে করলে প্রত্যেক একটা ভালো কাজের বিনিময় মোটা নেকি পাবেন। এই ভালো কাজগুলো যদি হিন্দুতে করে, বুদ্ধতে করে, খ্রিস্টানে করে, তাহলে সেটাও তাদের জন্য নেক আমল না? এটা তাদের জন্য আমল, তাদেরও ভালো আমল, তারা এর কারণে প্রশংসিত হয়। কিন্তু তাদের ঈমান না থাকার কারণে এই সব ভালো কামের বিনিময় একটা নেকিও তারা পরকালে পাবে না। তবে আল্লাহ পাকের স্বভাব হলো, যে কেউ ভালো কাজ করলে তার প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দেয়।
ভালো কাজ যেই করুক তাকে তার প্রতিদান দেয়। হিন্দুরা ভালো কাজ করলে প্রতিদান দেয়, খ্রিস্টানরা ভালো কাজ করলে প্রতিদান দেয়। দেখেন বিশ্বের এই ইহুদি আর নাসারারা দানে পাকা, এনজিওর মাধ্যমে দান করতেছে, রোহিঙ্গাকে দেয়, এরে দেয়, ওরে দেয়, কত এই ত্রাণ দিচ্ছে। এই করোনা ভাইরাসের সময় কি পরিমাণ টাকা পয়সা দিছে, টিকা দিছে, বহুত কিছু তারা দিছে। দানে ভালো, তারা দান ভালো করে, এই জন্যে আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের সম্পদও দিয়েছে জন্মের দিয়া, প্রতিদান দিয়ে দিয়েছে। আখেরাতে জিরো, আখেরাতে নাই। কি নাই? এক নাই। কি নাই? এক নাই। একের পিঠে শূন্য দিলেই না সংখ্যা বাড়ে, 10 গুণ বাড়ে। একের পিঠে এক সংখ্যা, 1 শূন্য দিলি 10, 2 শূন্য দিলি আর 10 গুণ বেড়ে যায় 100, 3 শূন্য দিলি আর 10 গুণ বেড়ে যায় 1000, 4 শূন্য দিলে আরো 10 গুণ বেড়ে যায় 10,000। কিন্তু এক যদি না থাকে তাহলে শূন্যই কোনো কাম হবে? শূন্য শূন্যই থাকবে। ওদের এক নাই, ইমান নাই। একের প্রতি ইমান না থাকার কারণে সারা জিন্দগিতে যে নেক আমল করবে এর প্রতিদান দুনিয়ায় পাওয়া শেষ, আখিরাতে তারা কিছু পাবে না। কিন্তু মোমেনে বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? সৃষ্টিকর্তা কে? পালনকর্তা কে? খালেক কে? মালিক কে? রাজ্জাক কে? সন্তানদাতা কে? ভালো করে বুঝে বলবেন কে? সন্তানও কে দেয়? ছেলে কে দেয়? মেয়ে কে দেয়? পিসাব দেয় না দু একটা? পিসাবের ওই জায়গায় ছাগল মান্নত করলে হয় না? ছেলেও হয়, মেয়েও হয়। তবে ছেলেও পীর দেয় নাই, মেয়েও পীর দেয় না, দেশে কে? মান্যতটা পীরের দরবারে করার কারণে আল্লাহ বড় কষ্ট পায়। আল্লাহ কয় ছেলে দিলাম আমি, মেয়ে দিলাম আমি, ছাগলটা দিলি তোর পীর রে, ছাগলটা আমারে দে, গরুটা আমারে দে। ছেলে মেয়ে আমি দিলাম আর ছাগল গরু দাও পীর রে। 1 মণ চাউল, 2 মণ, 5 মণ চাউল পীর রে দাও, দিছি তো আমি, আমারে দে। আল্লাহ তোমারে দেবো, তুমি কোন মসজিদই থাকো, তুমি কোন জায়গা, তুমি থাকো কোন জায়গাতে, তোমার কোন জায়গা গেলি পাবো? আল্লাহকে আমি এতিমখানায় থাকি, আমি লিল্লা বোর্ডিংই থাকি। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা। আল্লাহ কয় আমার হাত ফকিরের হাতের মধ্যে, ফকিরের হাতে দিলে আমি পাই, মিসকিনের হাতে দিলে আমি পাই, এতিমের হাতে দিলে আমি পাই, আর খাজা বাবার দরবারে দিলে আমি পাই না, ওইটে পাইয়ে যায় শয়তানে। কথা কন? আমাদের দেশে এইরকম ভুল মান্যত করনেওয়ালা আছে না নাই? এটা শিরিক মা আল্লাহ, ডাইরেক্ট শিরিক আল্লাহর সাথে। ছেলে মেয়ে দেয় একমাত্র আল্লাহ। আমি দেখি মাঝে মাঝে কিছু রুসুমাতো আসে দেশে, গাজীর গান মান্যত করে আমাদের ওই দিকে। গাজীর গান এক প্রকারের গান আছে, গাজী কালুর গান। এই মান্যত করে ছেলে মেয়ে হওয়ার জন্য, তাতে বলে হয়। আরে ছেলে মেয়ে হবে, আল্লাহ যেটা তকদিরে রাখছে সেটা হবেই। তুমি যার নামে মানো, যদি হিন্দুকে মন্দিরে শুকর দিয়া মান্যত করো তবুও ছেলে হতে পারে। তাই বলে মুসলমান কি কোনো হিন্দুদের কালী মন্দিরই শুকর মান্যত করতে পারে? হিন্দুদের কালী মন্দিরই, হিন্দুদের দুর্গা পূজায় শুকর মান্যত করে দিয়াও যে গুনাহ, কোন পীরের নামে, এমনকি আল্লাহর নবীর নামেও যদি কেউ মান্যত করে তাও সেই পরিমাণ গুনাহ। মান্যত হবে কার নামে? একমাত্র আল্লাহর নামে। নবীর নামে মান্যত করাও যা, ওই কালী মন্দিরই শুকর মান্যত করাও তাই, একরকম গুনাহ, শিরিক মা আল্লাহ। সাবধান। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যত গুনাহ করেছো বান্দা, সব গুনাহ তোমাকে আমি মাফ করে দিতে পারি যদি তোমার আমলনামার মধ্যে শিরকি গুনাহ, কুফরি গুনাহ না থাকে। শিরকের গুনাহ, কুফরি গুনাহ থেকে যদি তোমার আমলনামা পরিচ্ছন্ন থাকে, নামাজ পড়ো নাই, ভালো কাজ একটা করেছো, দেইকে তোমাকে মাফ করে দিতে পারি। জীবনে কোনোদিন রোজা রাখো নাই, কিন্তু একজন ভুকা ক্ষুধার্তকে খানা খাওয়াইছো, ওইটা আমার পছন্দ হয়ে গেছে, তার কারণে জীবনে সব রোজার গুনাহ মাফ করে দিতে পারি। জীবন ভরে অন্যায় করেছো, একটা ভালো কাজ ফাঁকে করে ফেলাইছো, একটা ভালো কাজ দেখে সব অন্যায় মাফ করে দিতে পারি। কিন্তু আমলনামার মধ্যে যদি শিরকি গুনাহ থাকে, শিরকের গুনাহ থাকে, তাহলে আমি কখনো মাফ করতে পারবো না। শিরিক আমি সহ্য করতে পারি না। এদিক তাকান, বাস্তবে দেখেন, আপনার স্ত্রী তরকারিতে ঝোলে লবণ বেশি দেছে, খাইতে পারেন না। এখন দামি তরকারি, ভালো মাছ, ভালো গোশ কিনে আনছে, লবণ দিয়ে ফেলাইছে বেশি। তাকে
ওই পানি একটু ডাইলিয়ে নিয়ে মোটামুটি সাইজ করে খাইয়ে মুসকি মুসকি হাসি দিয়ে অথবা একটু দমক টমক দিয়ে ছেড়ে দেবেন। আর একদিন হলুদ দেশে বেশি, এটা একটা অন্যায় করছে। আর একদিন মোটেই দেই নেই, এটা আর একটা অন্যায় করছে। আর একদিন আপনার প্যান্ট একটু লম্বা হয়ে গেছে, কাটিয়ে খাটো করতে বলছেন, সে কাটিয়ে হাফ প্যান্ট বানায় ফেলাইছে। প্যান্ট টাকনুসুয়া লম্বা হয়ে গেছে, কইছেন যে পিসা বুজুর কইছে অত বড় লম্বা প্যান্ট পরা যাবে না, টাকনুসুয়া হারাম, তুমি একটু কাটিয়ে দিও। উনি কাটতে যেতে হাফ প্যান্ট বানায় ফেলাইছে। তাও আপনি মাফ করে দিতে পারেন, তাও আপনি মাফ করে দিতে পারেন। জামাটা ইস্তারি করতে বলছেন, পোড়াইয়ে দলা হয়ে ফেলাইছে। নতুন জামা 5,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন, পোড়াইয়ে দলা করে ফেলাইছে। আচ্ছা যাকে ও হতেই পারে হাতে। এই হাজার হাজার অন্যায় মাফ করতে পারেন, কিন্তু আপনার স্ত্রী যদি আপনি বাড়ি থাকা অবস্থায় আপনার সামনে আর একজন পুরুষকে নিয়ে আপনার খাটে শুয়ে পড়ে, যদি আপনি একে কথা বলে না, ওটাও আমার স্বামী, আর একজন পুরুষকে নিয়ে আপনার সামনে আপনার বাড়ি খাটের পর শুয়ে পড়লো, এইটা কি আপনি মেনে নিতে পারবেন? জীবন ভরে যত অন্যায় করেছে, আপনার একদিন এক গিলাস শরবত বানায় দিয়েছে, খুশিতে সব অন্যায় মাফ করে দিতে পারেন, কিন্তু আপনার সামনে আর একজন পুরুষকে নিয়ে খাটে শুয়ে পড়লে এইটি আপনি মাফ করতে পারবেন না। স্বামীর শিরকাত, স্বামীর শিরিক, এটা সহ্য করা যায় না। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় নামাজ পড়িস নেই, রোজা রাখিস নেই, হজ করিস নেই, জাকাত দিস নেই, কোরআন পড়িস নেই, ভালো কাজ করিস নেই, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, গাঁজা খাইছিস, ইয়াবা খাইছিস, হিরোইন খাইছিস, চুরি করেছিস, ডাকাতি করেছিস, টোন মারছিস, মন মারছিস, রাস্তা মারছিস, খাল মারছিস, বিজিএফ কার্ড মারছিস, পঙ্গু বাতা মেরে খাইছিস, যা করছিস করছিস। লাস্টে আমার মাদ্রাসার একটা এতিমির মাথায় হাত বুলাইয়া ওরে একটা জামা বানায় দিছিস, যা সব মাফ করে দিলাম, যা সব মাফ করে দিলাম। কিন্তু হজ করছেন, জাকাত দিয়েছেন, তবলিগি গেছেন, সিল্লাই গেছেন, চরমুনাই গেছেন, চন্দ্রপাড়া গেছেন, আটরশি গেছেন, পীরিত দরবারে গেছেন, সব ভালো করছেন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, সাস্ত পড়েন, সকালবেলা দোকানে পাগড়ি পরে যাইয়া বিশাল দোকান, কোটি কোটি টাকার মাল, সবে মাত্র যে দোকানে বসছেন, এর মধ্যে ফকির একটা আইসে কয় বাবা কিছু ভিক্ষে দেন, আর আপনি ফকিরের কাছে কেন বাবা মাফ চাই, এখনো বেচা কিনা হয় নাই, এখনো বেচা কিনা হই নাই, মাফ চাই। কি মানে? এখানে আপনি শিরিক করেছেন, কুফরি করেছেন, শিরিক করেছেন। আপনি জানেন না কি শিরিক করছেন, আমি বলে দেই।